ট্যারোর অনেকটা শিখে ফেলেছি। ওইটা জানালেই হবে। ওইটাতে অনেক আলো হচ্ছে। আমরা ট্যারোর অনেকটা শিখে ফেলেছি মোটামুটি। আমরা কাঠফাট ফেলে বলা বলি শুরু করে দিয়েছি। ট্যারো খুব ইজি জিনিস, ট্যারো নিয়ে অত চাপ নেই। কিন্তু আজকের ক্লাসটা আমি একটা স্পেশাল ক্লাস করবো। কি স্পেশাল ক্লাস থাকবে এটা? সেটা হচ্ছে, দেখো, এই যে কথাটা ভালো থাকা, আজকে একটা লোক যদি তোমার সামনে আসে, তোমাকে বলে কি আমি এই অসুবিধাতে রয়েছি, আমাকে এখান থেকে বার করে দিন, ওই করে দিন, সেই করে দিন, তো অলওয়েজ অকাল্টে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা চলে, সেটা হচ্ছে রেমেডি। রেমেডি আমাকে দিতেই হবে, রেমেডিয়াল মেজার্স আমাকে দিতে হবে। রেমেডি মানে কি? রেমেডি মানে হচ্ছে আমি সিচুয়েশনটাকে বা সেই লোকটাকে হিল করছি, তাই তো? আজকে ধরো তোমার মাথা যন্ত্রণা করছে, তুমি একটা ডাক্তারের কাছে গেলে, ডাক্তার বাবু আমার মাথা যন্ত্রণা করছে। ডাক্তার একটা ওষুধ প্রেসক্রাইব করে দিল, স্যারিডন খাও। তুমি খেলে, মাথা যন্ত্রণা চলে গেল। তো তুমি অ্যাকচুয়ালি কি করছো? অ্যাকচুয়ালি ইউ আর গেটিং ইউর সেলফ হিল্ড। তুমি একটা হিলিং এর পার্টে চলে যাচ্ছ। কিন্তু ট্যারোতে বা নিউমারোলজিতে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। সেই ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এই কি, আমরা স্পেসিফিক্যালি গ্রহ ধরে, লগ্ন ধরে রেমিডিয়াল দিতে পারি না। আমি যদি জানি অ্যাস্ট্রোলজি আমি দিতে পারি, কিন্তু ওভারঅল আজকে যেটা আমি আলোচনা করব, তোমরা প্রত্যেকে মন দিয়ে শোনো। ওভারঅল আমি এমন কিছু রেমিডিয়ালস বলবো যেটা তোমরা নিজেদের জীবনেও করতে পারো, এবং যে কোনো লোককে রেফার করতে পারো। তার ভালো ছাড়া খারাপ হবে না। যে কোনো লোককে রেফার করতে পারো, যে কোনো সিচুয়েশনে রেফার করতে পারো, যে কোনো কিছুতে রেফার করতে পারো। তার ভালো ছাড়া খারাপ হবে না, দিস ইজ গ্যারেন্টি। নাও দ্য থিং ইজ দিস, আমরা কিন্তু নিত্যদিন, দৈনন্দিন জীবনে কন্টিনিউয়াসলি তন্ত্র করছি। কি বললেন স্যার, আমরা কি তাহলে তান্ত্রিক? হ্যাঁ। তন্ত্র তুমি যখন করছো, তুমি তান্ত্রিক। কিভাবে তন্ত্র করছি শুনলে অবাক হয়ে যাবে। ধরো তুমি তোমার বাড়ির লোকের জন্য চিকেনের ঝোল বানাচ্ছ। তুমি তার মধ্যে মশলা দিচ্ছ, তুমি সেটাকে বয়েল করাচ্ছ, তুমি চাপা দিয়ে রাখছো, তুমি রান্না করছো। তুমি যখন রান্না করছো, ধরো তোমার ছেলের জন্য তুমি একটা পার্টিকুলার ডিশ বানাচ্ছ, তোমার মাথায় কে আছে তখন? তোমার কনসার্ন আছে কে? আমার ছেলে। এই কনসার্নটা তোমার মাথাতে রয়েছে। তার সাথে কি অ্যাড আপ হচ্ছে? একটা ক্রাইসিস অ্যাড আপ হচ্ছে, কি ওর এটা ফেভারিট ডিশ বা ওর খিদে পেয়েছে। ক্লিয়ার? তার সঙ্গে কি অ্যাড আপ হচ্ছে? তোমার প্যাশন অ্যাড আপ হচ্ছে, কি আমার ছেলের জন্য আমি রান্না করছি।
এক্স্যাক্টলি তুমি জানো কতটা ঝাল দিলে ও খেতে পারবে। আমার আমাদের মা ঠাকুমারা তো এইভাবে করেছে। কতটা ঝাল দিলে ও খেতে পারবে, কোন পিসটা দিলে ও ফেভারিট, কতটা নরম হওয়া দরকার। তুমি কিন্তু একবারও চেখে দেখলে না। তুমি তোমার প্যাশন এবং তার সঙ্গে ভালোবাসাটা কোথা থেকে আউটফ্লো করছো? তোমার হাত থেকে। হাত থেকে আউটফ্লো করে একটা নন লিভিং সাবজেক্টকে সুস্বাদু বানিয়ে দিচ্ছ। এটা কি তন্ত্র নয়? এটা কি তন্ত্র নয়? তন্ত্রে আমরা কি করি? আমরা আমাদের ইন্টেনশনটাকে ফোকাস করে আমাদের হাতের দিয়ে পার্টিকুলার একটা ক্রিয়া করি। তোমরা তো দৈনন্দিন জীবনে তাই করছো। হিলিং নিয়ে আমরা কিন্তু জন্মগতভাবে আছি। কেউ অসুস্থ, মাথায় হাত বুলিয়ে দিচ্ছ, তাকে সেবা করছো, তাকে শুশ্রূষা দিচ্ছ, সে ভালো হয়ে উঠছে, সে ফিল গুড ফ্যাক্টর পাচ্ছে। কোথাও তো হিলিং এর কাজ হচ্ছে। এম আই ক্লিয়ার? কোথাও তো হিলিং এর কাজ হচ্ছে না। ধরো তোমার সামনে বা তোমার বাড়িতে একজন লোক এসছে, তোমার ভীষণ বিরক্ত লাগছে, তোমার চিরকালই বিরক্ত লাগে ওকে, ওই ভদ্রলোককে দেখলে, এবং তুমি যা চাইছো যত তাড়াতাড়ি বিদায় হোক। হ্যাঁ, চাটা দিয়ে ছাড়ো। লোকটাও 2-5 মিনিট বসে ও একটা ইরিটেশন ফিল করছে যে আমি এখানে ওয়েলকাম নই, যাও যা কিছু করে বেরিয়ে চলে গেল। তুমি তো তাকে ঠেলে বার করলে। কি দিয়ে বার করলে? মিয়ার ইয়োর ইন্টেনশন দিয়ে তুমি তাকে ঠেলে বার করলে। এম আই ক্লিয়ার? এই জায়গাটা তোমরা সবাই বুঝেছো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এইবার আমরা ভালো হিলার কখন হতে পারবো? ভেরি ইম্পর্টেন্ট। ভালো হিলার আমি কখন হতে পারবো? দেখবে, অনেকে জপের মালা নিয়ে ঘোরে, হাতে হরে কৃষ্ণ চলছে, হাতে হরে কৃষ্ণ চলছে, মনে হরে কৃষ্ণ চলছে না। মনে পাশের বাড়িতে ঝগড়া হচ্ছে, সেদিকে কান আছে। কি বলছে শুনি তো। তাহলে কি জব চলছে তার? ফিজিক্যাল চলছে, রিচুয়াল চলছে, অভ্যেস চলছে। তার যে ইষ্টর জপ করছে, গুরুমন্ত্র জপ করছে, যে মন্ত্রের জপ করছে, সেটা চলছে না। তার মানে আমাদের যদি ভালো হিলার হতে হয়, দেন আমাদের মাইন্ড, আমাদের ফোকাস, আমাদের কনসেন্ট্রেশন, আমাদের ফিজিক্যাল বডির সাথে মিল থাকতে হবে। আমাকে একত্রিত করতে হবে। আমি যত নিজেকে জিরো ইন করতে পারবো, নিজেকে যত ওর ভেতরে নিয়ে যেতে পারবো, তত আমার কাজের ইন্টেন্সিটি বাড়বে। ক্লিয়ার? এইবার আমরা যখন, কেউ কেউ স্পিরিচুয়ালিজম নিয়ে জন্মায়, ছোট থেকে স্পিরিচুয়াল, কেউ কেউ পরে আধ্যাত্মিক হয়, কেউ কেউ হয়ই না। তো ডিফারেন্ট অ্যাসপেক্ট যদি দেখো, ইট ইজ অল গুড, ঠিক আছে।
আমরা কেউই কিন্তু জাজমেন্টাল হব না, বিচার করব না এ কেন স্পিরিচুয়াল। একজন ধ্যান করতে পারে না, একজন ধ্যান করতে পারে, তার মানে তার কোথাও কনসেন্ট্রেশনের অভাব আছে বলে ধ্যান করতে পারে, রাইট? তাকে তুমি যদি সাজেশন দাও তোমাকে ধ্যান করতে হবে, সে তো, সেটা তুমি জানো, তুমি কারণ তুমি ফিল করেছো। তুমি কি ফিল করেছো? ধ্যানে উপকার পেয়েছো, মন্ত্র জপে উপকার পেয়েছো। আরে ও তো বোঝে না। তুমি যদি তাকে ওর এগেনস্ট ক্যারেক্টারিস্টিক্স এ কিছু বলো, ও সেটাকে নেবে না, করতে পারবে না, উপকারও পাবে না। এটা খুব মজার গল্প শোনো। মহাপ্রভু শ্রী চৈতন্য একদিন সবাইকে ডেকে বলল, উনার যারা কাছের মানুষ, কি এবার তোমরা কৃষ্ণ নাম প্রচার করো। তোমরা বিভিন্ন জায়গায় যাও, গিয়ে মহামন্ত্র হরে কৃষ্ণ হরে রাম এর যে মাহাত্ম্য মানুষকে প্রচার করো। এবার মহাপ্রভুর খুব কাছের লোক, মহাপ্রভুর খুব নিকট শিক্ষার্থী, এরা তো সাংঘাতিক ভাইবস পেয়েছে। গৌরাঙ্গকে চোখের দেখা দেখে তাদের পরিবর্তন এসে গেছে। তার অরা, তার এনার্জি, তাদের শক্তি কুণ্ডলিনী জাগিয়ে দিয়েছে। এবং হার্ড প্র্যাকটিস তারা করেছে, কারণ তাদের ইন্সপিরেশন মহাপ্রভু সামনে নিজে। এবার তারাও তৈরি হয়েছে, তাদের মধ্যেও ক্ষমতা অর্জন হয়েছে, তাদের মধ্যেও সেই আশীর্বাদ কাজ করছে। করে নবদ্বীপ থেকে চারদিকে ছড়িয়ে গেল হরিনাম শেখাবো। এবার গিয়ে সব জায়গায় রিজেকশন, যার কাছেই যাচ্ছে সেই রিজেকশন করছে। কারণ ওরা গিয়ে বলছে দেখো, হিংসা ছাড়তে হবে, তোমাকে বৈষ্ণব হতে হবে, তোমাকে হরিনাম করতে হবে, মাছ মাংস খাওয়া যাবে না, মদিরা খাওয়া যাবে না, নারী সঙ্গ করা যাবে না, পুরুষ সঙ্গ করা যাবে না, ডিফারেন্ট টার্মস এন্ড কন্ডিশন। এবার সাধারণ জনতা বলছে দূর, এই তো বেশ ভালো আছি, তাহলে আমি আর হরিনাম করতে গিয়ে এত কিছু ত্যাগ করব কেন? ওয়াই শুড আই লিভ? আমি তো ভালো আছি, আমি তো সবকিছু করে আমার তো খুব বেশি অসুবিধা নেই, তাহলে এক্সট্রা হেডেক আমি আনবো কেন জীবনে? রাইট, এক্সট্রা হেডেক আমি কেন আনবো জীবনে? ভেরি গুড। সবাই ফিরে এলো গৌরাঙ্গের কাছে, বলে প্রভু কেউ তো নিচ্ছে না। তো মৃদু মৃদু হেসে গৌরাঙ্গ বলছে কি বলেছো? বলেছে তোমাকে সব ছাড়তে হবে, যেমন আপনি আমাকে আমাদের বলেছেন, তবে হরিনাম করা যাবে। বলে না, ওরা সাধারণ মানুষ, সাংসারিক লোক, ওরা মায়ার জালে জর্জরিত, ওদের উদ্ধার প্রয়োজন, তাই হরিনাম প্রয়োজন। তোমরা গিয়ে বলো এবার থেকে হরিনাম করো, টার্মস এন্ড কন্ডিশন দিও না। মদ মাংস হরিনামের গুণে ছেড়ে যাবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস টার্ম। যে পাওয়ার তার গুণে ছেড়ে যাবে, শক্তিকে বুঝতে হবে। আমরা যখন জন্মাই, প্রথম জিনিস হচ্ছে জ্ঞান। নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, নলেজ ইজ পাওয়ার। তাই জন্য নলেজকে ট্যারো কার্ডে কিং বলা হয়। পেশেন্স,
কুইন বলা হয়। দেখো, আজকে আমি কলকাতাতে থাকি, ত্রিপুরাতে থাকি, জার্মানিতে থাকি, কি পৃথিবীর যে কোনো জায়গায় থাকি, আমার নলেজ আমার কাছে রয়েছে। আমি যে কোনো জায়গা থেকে, এবং গাছতলাও যদি বসি, আমি যে কোনো জায়গা থেকে আমি কিন্তু আমার নলেজ দিয়ে আর্ন করতে পারবো। তো নলেজ ইজ অলওয়েজ কিং। কিং কে? কিং মানে যে তোমাকে অন্ন দেয়। তোমার তো বিদ্যাই তোমাকে অন্ন দেয়। সব থেকে মজার ব্যাপার কি? ওয়াই উই সাফার? উই সাফার বিকজ উই ল্যাক ইন দ্যাট নলেজ। আর উই সাফার ইন দ্য সেন্স কি আমরা অর্থ দণ্ড দিয়ে ওই জিনিসটাকে কিনতে হয়। আজকে আমি যদি ডাক্তারের কাছে যাই, আমি ডাক্তারই জানি না, মেডিসিন জানি না, তো আমাকে ডাক্তারকে পয়সা দিতে হবে, পে করতে হবে ওর ফিস, ওর জ্ঞানটা নেওয়ার জন্য। যদি আমার জানা থাকতো আমি থরেই যেতাম। যদি আমার জানা থাকতো আমি থরেই যেতাম। আমি তো নিজেই কিনে খেয়ে নিতাম। আমরা যখন জন্মাই, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস কনসেপ্ট ভেরি ক্লিয়ারলি। ঠান্ডা মাথায় বোঝো। আমাদের এইখানটা হচ্ছে থার্ড আই, যেখানে মেয়েরা টিপ পড়ে। এটাকে আজ্ঞা চক্র বলে। এইটা যতক্ষণ না খুলছে, এইটা যতক্ষণ না খুলছে, ততক্ষণ তোমার ইনটিউশন পাওয়ার আসবে না। যারা নিচু লেভেলে স্পিরিচুয়ালিটিতে, তাদের সবসময় ওপর দিকে থাকে। আর যার যত ম্যাচুরিটি আসে স্পিরিচুয়ালিটিতে, তার তত নিচের দিকে আসতে থাকে। ভালো যোগী, সিদ্ধ পুরুষ, তাদের সবসময় এইখানে থাকবে। তো চিন চিন কোথায় করছে, কোথায় ভাইব্রেশনটা পাচ্ছি, এটা জানা বা বোঝা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটা কিভাবে আসবে? কারণ ট্যারো হচ্ছে একটা ইনটিউটিভ বেস বিদ্যা। তুমি থিওরি দিয়ে ট্যারো করতে পারবে না। এইটা তখনই আসবে, তুমি তোমার পাওয়ারকে এনহ্যান্স তখনই করতে পারবে যখন তুমি নিজেকে খালি করতে পারবে। এই সর্বনাশ করেছো, খালি করব কি করে? খালি করা মানে হচ্ছে তুমি যখন আনওয়ান্টেড, আননেসেসারি লাগেজ আর ব্যাগেজ তোমার জীবন থেকে সরিয়ে দিতে পারবে, তুমি খালি করবে নিজেকে। কারোর প্রতি তোমার অভিমান রয়েছে, কারোর প্রতি তোমার রাগ রয়েছে, কাউকে তুমি ক্ষমা করতে পারোনি, কারোর প্রতি তোমার শত্রু মনোভাব সম্পন্ন তুমি, তাতে তার কি গেল এলো, কিন্তু তোমার অনেক গেল এলো। তোমার অনেক গেল এলো কারণ তুমি তোমার অনেকটা এনার্জি এইগুলোকে বাঁচিয়ে রাখতে সাহায্য করছো। ক্লিয়ার? তাই ভুলে যাওয়া আর ক্ষমা করা হচ্ছে সেফেস্ট জিনিস। ভুলে যাওয়া এবং ক্ষমা করাটা হচ্ছে সেফেস্ট জিনিস। এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। কেন ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট এই কারণে
কার কি উপকার হলো জেনে দরকার নেই, তোমার কিন্তু বিরাট উপকার হলো। তোমার কিন্তু বিরাট উপকার হলো। কেন উপকার হলো? কারণ তুমি ওই লাগেজটাকে ফেলে দিয়েছো। এক্সপায়ারি ওষুধ বাড়িতে জমিয়ে রেখে লাভ আছে? ছেঁড়া জুতো বাড়িতে জমিয়ে রেখে লাভ আছে? পুরনো টিভি চলে না, বাড়িতে জমিয়ে রেখে লাভ আছে? পুরনো ফ্রিজ চলে না, বাড়িতে জমিয়ে রেখে লাভ আছে? পচে যাওয়া ভেজিটেবিল রেখে দিয়ে লাভ আছে? পচে যাওয়া ফুল রেখে দিয়ে লাভ আছে? সেইগুলো যদি রেখে দিয়ে লাভ হতো, 200 বছর রেখে দাও, কিন্তু ওগুলো ফেললে লাভ, তোমার বাড়ির স্পেস খালি হবে। সিমিলারলি এই পচা সবজি, পুরনো টিভি, পুরনো কাগজ, এক্সপায়ারি ওষুধ হচ্ছে তুমি যেগুলো তোমার মধ্যে ধরে রেখেছো আংটা দিয়ে, চারদিকে ব্যাগ ঝুলছে। এইগুলো শুধুমাত্র তোমার ওজন বাড়াচ্ছে তাই না, তোমাকে এগিয়ে যেতে অসুবিধা করছে। দেখো, আমাদের জীবনটা হচ্ছে কিন্তু একটা পাহাড়ে ওঠার মতো। মনে করো আমরা সবাই মিলে ঠিক করলাম, এবং একসাথে ঠিক করলাম আমরা সান্দাকফু একটা ট্রেকিং করব। তো তোমরা যারা সবাই আছো, শিলিগুড়িতে যখন পৌঁছলাম, সবাই যে যার ব্যাগ, বড় বড় লাগেজ, এই সেই হেনা তেনা নিয়ে এসছো। কিন্তু ওই লাগেজগুলো নিয়ে কাঁধে করে আমরা যদি ট্রেকিং শুরু করি, আমরা কি সান্দাকফু পৌঁছতে পারবো? প্রথম কথা, আমার সময় লাগবে বেশি। দ্বিতীয় কথা, সময়ের থেকে বেশি পৌঁছতেই পারবো না, কারণ আমার এনার্জি এক্সস্ট হয়ে যাবে। আমি যে এনার্জিটা লাগেজটাকে বইবার জন্য দেবো, সেই এনার্জিটা আমি যদি হাঁটার পেছনে দিই, বা যে আমার প্রাকৃতিক দৃশ্য চারদিকে রয়েছে, যে বিউটি চারদিকে রয়েছে, সেটা উপভোগ করতে দিই, তাহলে তাহলে আমি অনেক আনন্দের সাথে এগিয়ে যেতে পারবো। আমি হাঁপিয়ে পড়বো না। তাই জীবনে যখন ওপর দিকে যাচ্ছ, আমরা কেউ কিন্তু নিচের দিকে যাই না, ওপর দিকেই যাই। জীবনে যখন ওপর দিকে যাচ্ছ, আননেসেসারি আনওয়ান্টেড লাগেজ আর ব্যাগেজ যেগুলো তোমার জীবনে কাজে লাগবে না, ফেলো। তুমি ফ্রি স্যাম্পলিং পাবে এই যখন অকাল্টে আছো। বাইরের বহিরাগত এসে তোমাকে লাগেজ আর ব্যাগেজ দেবে। কারণ এই আনওয়ান্টেড লাগেজ ব্যাগেজটা যদি না যায়, তোমরা ইনটিউশনকে কখনো পাওয়ারফুল বানাতে পারবে না। ক্লিয়ার? এবার তোমরা বুঝতে পারছো ইনটিউশনের পথে বাধা কোনটা। ইয়েস অর নো? ইনটিউশনের পথে আমার বাধা কি? আমার পাস্ট মেমোরিজ which are not fruitful, which has not given me in past also, which is not giving anything in my present also.
হাঁটা সাবান কি ঘাটা, হাঁটিয়ে দাও, হাঁটিয়ে দাও। হাঁটালেই অ্যাকচুয়ালি তুমি বেটার রেজাল্ট পাবে। নাও let us come and start remedies. রেমেডি শুরু হয় প্রথম দুটো জায়গা থেকে। একটা আমি, আর একটা আমার বাস্তু। এই আমি আর আমার বাস্তুকে যদি আমি স্ট্রেংথ দিতে পারি, আমি আর আমার বাস্তুকে যদি আমি স্ট্রেংথ দিতে পারি, তাহলে রেমেডির অনেক কাজ করতে শুরু করে দেবে। ফার্স্ট জিনিস, আমি দিয়ে শুরু করি, অর্থাৎ নিজেকে দিয়ে শুরু করি। কয়েকটা জিনিস মাথায় রাখতে, এই যে এফেক্টস অফ প্ল্যানেটস হয়, এটা কিভাবে তোমার উপরে কাজ করে। এর যে ভাইব্রেশনটা, এই ভাইব্রেশনটা তোমার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তোমার ভেতরে আসে। তার মধ্যে অন্যতম ভাইটাল কাজ করে হচ্ছে হাতের নখ আর পায়ের নখ। হাতের নখ এবং পায়ের নখ সবসময় পরিষ্কার থাকা প্রয়োজন। কারোর মনে করো সময় খুব খারাপ যাচ্ছে, তুমি বুঝে যাবে কিভাবে? আমি এটা আগেও বলেছি ক্লাস। তার দেখবে হাতের নখ এবং পায়ের নখ কালচিটে পড়ে গেছে, বা কালো, বা নখ বড় নোংরা, তুমি বুঝে যাবে। সেকেন্ড হচ্ছে তোমার পায়ের চেটো অ্যান্ড ইওর অ্যাঙ্কেল, হিলস, এই পোর্শনটা সবসময় পরিষ্কার থাকা দরকার। দেখো, এগুলো নিজেরাও করতে পারো, যে কোনো ক্লায়েন্টকে বলতে পারো, তার উপকার ছাড়া অপকার কিছু হবে না। আমাদের প্রত্যেকেরই দেখবে একটা স্নান করার পার্টিকুলার টাইম, মানে একটা টাইম ফ্রেম থাকে, যদি না তাড়াহুড়োর মধ্যে থাকে। কেউ বাথরুমে ঢুকলে 15 মিনিট নেয়, কেউ বাথরুমে ঢুকলে আধ ঘন্টা নেয়, কেউ বাথরুমে ঢুকলে 1 ঘন্টা নেয়, কেউ বাথরুমে ঢুকলে বেরোতেই চায় না, হোয়াট এভার ইট মে। তুমি যদি 10 মিনিট বাথরুমে ইউজ করো, মানে 10 মিনিট স্নান করতে ইউজ করো, তার মধ্যে 5 মিনিট তোমার হাঁটু থেকে পায়ের তলা ছোবড়া দিয়ে ঘষো। তাতে এক ফোঁটা যেন কোনো ড্রাই স্কিন, ময়লা, ফাটা, কোন রকম পার্টিকেলস না লেগে থাকে। ইট শুড বি স্মুথ। তুমি দেখবে তোমার এনার্জি লেভেল হাই হচ্ছে, তোমার অরা বেটার হচ্ছে, এবং তুমি বেসিক্যালি ভালো থাকতে শুরু করবে। তোমার প্রত্যেকটা সেন্স টনটনে কাজ করবে। আকু প্রেসারে আমাদের পায়ের তলায় কিন্তু আমাদের প্রত্যেকটা অর্গানের নার্ভ আছে। তো ন্যাচারালি নোংরা যদি থাকে, ফাটা যদি থাকে, সায়েন্স দিয়ে বোঝো, ফাটা যদি থাকে, নোংরা যদি থাকে, ময়লা যদি থাকে, এইটা আমাদের বডিকে এফেক্ট করছে। এটা আমাদের বডিকে এফেক্ট করছে। 2 নম্বর জিনিস, এই রেমেডিটা ভীষণ কাজে দেয় টু কনসেন্ট্রেট ইউর মাইন্ড অ্যান্ড টু রিলিজ নেগেটিভিটি। দেখো, নেগেটিভিটি যদি রিলিজ হয়ে যায়, তুমি সিদ্ধ হয়ে গেলে, সিদ্ধি পেয়ে গেছো, সে তো তুমি শ্মশানে বসেও সবকিছু করতে পারবে। কিন্তু নেগেটিভিটিটাকে রিলিজ করাটা একটা আর্ট। এটা অসাধারণ একটা উপায় বলছি তোমাদের, অসাধারণ উপায়।
একটা প্লাস্টিকের গামলা নেবে, প্লাস্টিকের, নট স্টিল, কাঁচ, অ্যালুমিনিয়াম, কাঁসা, পেতল, এরম না, প্লাস্টিকের গামলা। প্লাস্টিকের গামলায় একটু হালকা ওয়ার্ম ওয়াটার, উষ্ণ গরম জল দেবে। এক মুঠো মোটা নুন বা এপসম সল্ট এর মধ্যে দেবে। এক ছিপি ভিনিগার দেবে, করে ওটাকে সল্ট ওয়াটার বানিয়ে নেবে। পা চুবিয়ে 15 মিনিট বসে থাকবে, তোমার ভেতরের নেগেটিভিটি টেনে নেবে। ফার্স্ট। সেকেন্ড, তোমাদের চাক্রাস যেগুলো আছে, সাতখানা যে চক্র আছে, চক্র অ্যালাইনমেন্ট হয়ে যাবে। চক্র যদি অ্যালাইনমেন্ট থাকে, তোমার উপরে কোনো রকম অ্যাডভার্স এফেক্ট হতে পারে না। ইউজ অফ পারফিউম অ্যান্ড ইউজ অফ ক্লিন ক্লোথস, পরিষ্কার জামা কাপড় পরা এবং ইউজ অফ পারফিউম তোমার ভেনাসকে অলওয়েজ এনহ্যান্স করে। ভেনাসকে অলওয়েজ এনহ্যান্স করে। ভেনাস কি? ভেনাস হচ্ছে ভোগ। ভেনাসকে এনহ্যান্স করার আরেকখানা উপায় বলে দিচ্ছি। আফটার ব্রাশিং ইয়োর টিথ, আলুম আছে না, ফিটকারি, দাড়ি কাটার পরে ঘষে ছেলেরা, ফিটকারি, ব্রাশ ঘষবে ফিটকারিতে, ওটা ওটা দিয়ে দাঁত মাজবে। ইট উইল এনহ্যান্স ইয়োর ভেনাস। সিম্পল। ইট উইল এনহ্যান্স ইয়োর ভেনাস। ভালো খেতে দীপান্বিতা ওটা। ওরা মুখটাকে ওরম করার কিছু নেই। মানে ফিটকারি দিয়ে কোনোদিন দাঁত বেজে দেখো নি? ওটা নোনতা নোনতা খেতে, আমি রোজ বাজি। তাই জন্য আমার ভেনাস এত ভালো। পেট খারাপ করবে না তো স্যার? হুম। পেট খারাপ করবে না তো? তোমাকে খেতে বলিনি, দাঁত মাজতে বলেছি। বা 22 মিনিট একটু গলায় ভেতরে চলে গেল। ও, তুমি ওর থেকে বড় বড় বিষ খেয়ে বেঁচে আছো। ওটাই যে- তুমি কি ওরা করছো? তুমি যেগুলোকে খাবার খাচ্ছ, এই চিকেন এনে খাচ্ছ, সব ইঞ্জেকশন মারা। একটা ব্রয়লার মুরগি যেগুলো বাজারে পাও, 2 থেকে আড়াই মাসে ওই চেয়ারা করে দেয় ইঞ্জেকশন মেরে। এত বড় যে বেগুন নিয়ে আসছো, এত বড় যে কপি নিয়ে আসছো, কি ওগুলো কার্বাইডের আম খাচ্ছো, ওটার থেকে বেটার, ওটার থেকে বেটার। ঠিক আছে? হ্যাঁ। ওর থেকে বড় বড় বিষ খেয়ে হজম করে ফেলেছো। টালার জল যখন পেটে আছে, তখন অন্য কিছু আর চিন্তা করতে হবে না। ও এমনি ভারতবর্ষে করোনা অতটা খেলতে পারিনি, তার একটাই কারণ, আমরা অলরেডি ওর থেকে ভালো বিষ খেয়ে বসে ছিলাম। অন্য অন্য দেশ যারা খুব পুষ্টিকর জিনিস খেয়ে খেয়ে অভ্যস্ত, কি লেভেলে মরেছে, আর আমাদের এত কোটি ভারতবাসীর মধ্যে কি লেভেলে মরেছি। মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট শুয়ে পড়েছিল। ঠিক আছে? যত পিটপিটানি তত মরেছে। যাই হোক, আমরা তন্ত্রের লোক, আমাদের তো সব কিছু নেই। আমাদের মারলে মা মারবে, ডাকলে মা মারবে, ডাকবে। যাই হোক, এটাও ভেনাস এনহ্যান্স করে। ঠিক আছে? এইবার যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে একটা মানুষকে তার যদি মন ভালো করে দিতে পারো, কে আমার সঙ্গে একমত? একটা মানুষের যদি মনে পরিবর্তন এনে দিতে পারো, প্যারাডাইম শিফট করে দিতে পারো, তার মনে যদি একটা কনফিডেন্স এনে দিতে পারো, আশা এনে দিতে পারো, সে ন্যাচারালি আগের থেকে ভালো থাকবে। কে আমার সঙ্গে একমত? একদম স্যার, একদম একদম ঠিক। সবাই। হ্যাঁ স্যার। হ্যাঁ সব স্যার। থেকে ভালো, সব থেকে ভালো মন কিছু হয় ভালো না। করা। দেখো, এখানে একটা জিনিস তোমাদের বুঝে নিতে হবে। দুঃখী একরকম, দুঃখ বিলাসী একরকম। তুমি দুঃখ বিলাসীকে কোনোদিন ভালো করতে পারবে না, তার মন ভালো করতে পারবে না, বিকজ দুঃখ বিলাসী আইডেন্টিটি হয়ে গেছে। দুঃখ না থাকলে সে ভালো থাকবে না।
দুঃখীকে ডেফিনেটলি তুমি ঠিক করতে পারো। তো মন ভালো করার বা চাঁদকে ঠিক করার কয়েকটা টিপস বলছি শোনো। সেটা হচ্ছে, বাড়িতে সবসময় জলের ওয়েস্টেজ বন্ধ করবে। কল দিয়ে টপ 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 জল পড়ে যায়, রিপেয়ার ইট। বাড়িতে জলের ওয়েস্টেজ সর্বদাই বন্ধ করবে, ফার্স্ট। সেকেন্ড, যখন স্নান করছো জলে একটু একটু কাঁচা দুধ মিশিয়ে স্নান করো, টেনশন অনেক রিলিফ হয়ে যায়। এপসম সল্ট দিয়ে চান করলেও টেনশন রিলিফ হয়। স্যার, আমুল গোল্ড দিয়ে স্নান করলে হবে নাকি গরুর দুধই হতে হবে? হ্যাঁ, আমুল গোল্ড দিয়ে হবে নাকি শুধু গরুর দুধই হতে হবে? না, আমুল গোল্ড দিয়ে আমি এমনি বলবো খাও, মন ভালো হবে। কাঁচা দুধ মানে গরুর কাঁচা দুধ। আচ্ছা আচ্ছা আমুল আচ্ছা, গোল্ড এটা এমনি খেতে অ্যাভেলেবেল ভালো নয় লাগে। তো তাই জিজ্ঞাসা করলাম। আমুল গোল্ড এমনি খেতে ভালো লাগে, আমি এমনি খাই। আচ্ছা আচ্ছা। আমার আছে চেম্বারে প্যাকেট গুলো রাখা থাকে, আমার মাঝে মধ্যে আমুল গুঁড়ো নিয়ে খাই। বুঝতে পেরেছো? আর ওটা ওটাও মন ভালো করে, কিন্তু ওটা চান করলে হবে না, ওটাতে কাঁচা গরুর দুধ লাগবে। ঠিক আছে? এবং যখন বাথরুমেই ঢুকলাম, বাথরুমের কয়েকটা টিপস জেনে রাখ। আমি যেগুলো বলছি একদম জেনারেল, তুমিও করতে পারো, তোমার ক্লায়েন্টকেও বলতে পারো, চেনা জানাকেও বলতে পারো। ইউ উইল অলওয়েজ গেট বেনিফিট। বাথরুমে কখনো সিস্টেমকে খোলা রাখবে, সবসময় বন্ধ করে দেবে যদি ওয়েস্টার্ন কোমোড থাকে। বাথরুমে কখনো মানি প্ল্যান্ট জাতীয় গাছ রাখবে না। বাথরুমে একটা কাঁচের বাটিতে একটু নুন, একটু কর্পূর, কর্পূরের ডেলা কর্পূর আর কি, রাখলে বাথরুমের অরা ভালো থাকে। কারণ বাড়িতে যদি সব থেকে নেগেটিভ জায়গা থাকে সেটা হচ্ছে বাথরুম। তোমার যত রাত্রিরেই জল তেষ্টা পাক না কেন, তুমি জলের জন্য মরে যাচ্ছ, তবু গিয়ে কি বাথরুমের জল খাও? না। তোমার বাড়িতে জায়গা নেই, শুতে পারছো না, তোমরা কি বাথরুমে গিয়ে ঘুমোতে যাও? না। কিন্তু বাথরুমে আমাদের মধ্যে অনেকে আছে যারা মোবাইল নিয়ে ঢোকে। যদি তোমরা এরকম করে থাকো, যদি তোমরা এরকম করে থাকো, বাথরুমে মোবাইল নিয়ে ঢুকবে না, মোবাইলটা বাথরুমের বাইরে রাখবে, রাহুকে অ্যাক্টিভেট করে দেবে, রাহুকে অ্যাক্টিভেট করে দেয়। আর বাথরুমকে রেকটিফাই করার তিনটে সিম্পল জিনিস বলে দিচ্ছি। যে পজিশনে বাথরুম থাকবে না কেন, বাথরুমে দেখো চারটে তত্ত্ব, পাঁচটা তত্ত্ব হয়: এয়ার, ওয়াটার, আর্থ, স্পেস। আর কি আছে? আর কি তত্ত্ব? এয়ার, ওয়াটার, আর্থ, ফায়ার। ফায়ার ফায়ার। অ্যান্ড ফায়ার। স্পেস। ফায়ার তো বাথরুমে থাকে না, আগেকার দিনে সে লম্ফ নিয়ে যখন লোকজন যেত তখন হয়তো থাকতো, লম্ফ জ্বলছে। কিন্তু বাথরুমে ফায়ার ছাড়া চারটে তত্ত্বই খারাপ। স্যার সাত, গিজার তো থাকে। যার গিজারটা তো আগুন না, আগুন, নেকেড ফায়ার। গিজার আগুন না, গিজার হিটার। তো বাথরুমের এয়ার খারাপ, বাথরুমের জল তুমি কোনোদিনই ঠিক করতে পারবে না। বাথরুমের সয়েল খারাপ, কারণ আমরা বাইরে থেকে যাচ্ছি যখন, হাত মুখ ধুচ্ছি, আমাদের নেগেটিভটা তো বাথরুমেই যাচ্ছে, বা আমি একটা স্নান যখন করছি আমার নেগেটিভটা বাথরুমেই পড়ছে।
বাথরুমের ইথারও খারাপ, আগুন তো নেই। বাথরুমে একটা করে খুব ভালো কোয়ালিটির ধূপ জ্বালো। কি করবে? এক শটে ইথারটাকে তুমি ভালো করে দেবে, এয়ারটাকে ভালো করে দেবে, ফায়ার এলিমেন্ট এনে দিলে, আর সপ্তাহে একদিন একটু মোটা নুন ছড়িয়ে দাও বাথরুমে ওভারনাইট, পরের দিন জলের সাথে ধুয়ে যাবে, মাটিটাকেও ভালো করে দেবে। বাথরুমের নেগেটিভিটি আটকাবার জন্য বেস্ট উপায় তোমাদের বলছি। বাথরুমে একটা গাছ রাখতে পারো, সেটা হচ্ছে স্নেক প্ল্যান্ট, ফণি মনসা। বাথরুমের এনার্জিকে হাই করে দেয়। খুব সস্তার যে মিনচেম গুলো হয় না, 35 টাকা 40 টাকা টুং 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 করে, একটা বাথরুমে ঝুলিয়ে রাখতে পারো। আর যদি তোমাদের বাথরুমে পাখা লাগানো থাকে তো খুব ভালো, মানে আওয়াজ যত থাকবে টুংটাং করবে, তত এনার্জিটাকে ক্লিয়ার রাখবে। এইবার মেন ইম্পর্টেন্ট জিনিস, বাথরুমের যেখানেই দরজা থাকুক না কেন, বাথরুমের যেখানেই দরজা থাকুক না কেন, দরজার ব্যাক সাইডে একটা বড় আয়না লাগিয়ে দাও। কে বলতে পারবে কেন? চলো দেখি, কে বলতে পারবে কেন? দরজার ব্যাক সাইডে একটা বড় আয়না লাগিয়ে দাও, কেন? বলো বলো। স্যার নেগেটিভিটিটা যাতে কমে যায়, মানে রিফ্লেক্ট হয়ে যায় আয়নাতে। আয়নাটা লাগিয়ে দিলে নেগেটিভটা রিফ্লেক্ট করে বাথরুমের মধ্যে সীমাবদ্ধ রাখবে, তোমার বাস্তুতে ছড়াবে না। এই সেম কনসেপ্টের জন্য বলে কি, বিছানার রিফ্লেকশন আয়নাতে যেন না যায়। কি হয়, বিছানাতে তুমি যখন রাত্রিরে ঘুমোচ্ছ, কনসেপ্ট গুলো বোঝো, কনসেপ্ট বুঝে যাবে, রেমেডি এমনি এমনি বেরোবে। তুমি যখন রাত্রিরে ঘুমোচ্ছ, তোমার নেগেটিভিটিটা বিছানা টানছে, তুমি সকালবেলা ফ্রেশ হয়ে উঠছো, তাই তো? ঘুমানোর তো ওটাই কারণ, ঘুমানোর তো ওটাই কারণ। এবার যদি মনে করো তোমার বিছানাটা আয়না রিফ্লেক্ট করছে, তো বিছানা যখন নেগেটিভ ছাড়ছে, ও আয়নাতে গিয়ে হিট করছে, হিট করে আবার বিছানায় গিয়ে ফেলছে, আবার বিছানা, এটা সাইকেল চালিয়ে যাচ্ছে। কিন্তু বাথরুমের পেছনে যদি আয়না রাখো, তাহলে কি হবে, বাথরুমের ওই নেগেটিভিটিটা দরজা দিয়ে বেরোবে তো, ওখানে ধাক্কা খাইয়ে তোমার বাথরুমের পেছন দিকে পাঠিয়ে দেবে, জিনিসটাকে ওর মধ্যেই সাইকেল কাটিয়ে দেবে, পড়ে যাবে। এবারে তুমি তো রেগুলার একটু রেমেডিয়ালস করতে আরম্ভ করছো, একটু মিনচাইন চলছে, এখন একটু ধূপধুনো দিচ্ছ, ঠিক আছে, ফলে কি হচ্ছে, নেগেটিভের স্ট্রেংথ কোনো না কোনো ভাবে কমে যাচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আরেকটা জিনিস, এই ভারতবর্ষে সব থেকে বেশি হয়, উই ক্যানট ডিসকার্ড অ্যান্ড থ্রো থিংস। যাদের বাড়িতে একটু বয়স্ক লোকজন আছেন, কিছুই ফেলতে দেয় না। কোনো না কোনো দিন নাকি কাজে লাগবে, কি কাজে লাগবে ভগবান জানে, কিন্তু কোনো না কোনো দিন কাজে লাগবে। পুরনো জিনিস আর বাড়িতে যত জঞ্জাল টাইপের জিনিস বেশি থাকবে, বাড়ির এনার্জিকে নষ্ট করবে। একটা খালি ফ্ল্যাটে ঢোকা আর একটা কনজাস্টেড ফ্ল্যাটে ঢোকা, জিনিসপত্র দিয়ে ভরা চারদিকে, যেখানে চোখ যাচ্ছে জিনিসপত্র, এক এফেক্ট দেবে? না, দেবে না, দেবে না। তার কারণ হচ্ছে, আমার চোখেই ভিশনে আটকে যাচ্ছে এত জিনিস, স্পেশালি ওল্ড ইলেকট্রনিক আইটেমস যেগুলো চলে না, সেইগুলো বাড়িতে রাখা
থেকে বিরত থাকা উচিত। ফেলে দাও। পুরনো ফার্নিচার ইউজ করো না। পুরনো বই খাতা মানে ধুলো জমে যাচ্ছে, ফেলে দাও। যত বাড়িকে খালি রাখবে, এই যে প্রথম যেটা বললাম, কেন বললাম ফরগিভ অ্যান্ড ফরগেট দিয়ে আনলোডিং ইয়োরসেলফ, তো তোমার বাড়ির ক্ষেত্রেও তো সেটাও তো একটা বাস্তু পুরুষ, তাকেও যদি তুমি আনলোড না করো, তুমি এনার্জিটা পাবে কোথা থেকে? ক্লিয়ার? একটা জিনিস খুব ডেঞ্জারাস, বাড়িতে হওয়া সঙ্গে সঙ্গে স্টেপ নেবে, সঙ্গে সঙ্গে স্টেপ নেবে, দ্যাট ইজ উই, টার্মাইট। সঙ্গে সঙ্গে স্টেপ নেবে। রাহু ঢুকছে তার মধ্যে। বাড়ির কোণ নোংরা যেন না থাকে। বাড়ির কোণে আমাদের কিন্তু সব থেকে বেশি নোংরা জমে। স্পেসিফিক্যালি বলছি, কারণ না কাজের লোক না তুমি স্পেসিফিক্যালি কোনগুলোকে বিশেষ গুরুত্ব দাও। বাড়ি ঝকঝক করছে, মেঝে ঝকঝক করছে, কোণে কালো হয়ে রয়েছে, এটা কিন্তু কমন ব্যাপার। তো কোণকে ভীষণ পরিষ্কার রাখাটা প্রয়োজন, বাড়িকে যদি এনার্জি ফ্রি রাখতে চাও। স্যার কোণে তো ময়লা চলেই যায়, কি করবো? নুন, নুন দিয়ে দাও, গিফট সল্ট, কোণে নুন দিয়ে দাও, 15 দিন অন্তর 1 মুঠো করে দিয়ে দেবে। সিম্পল, বুঝতে পেরেছো? নুন দিয়ে দাও, 15 মিনিট, 15 দিন অন্তর আবার করে 1 মুঠো করে দিয়ে দেবে তোমার বাড়ির এটা নুন। নর্মাল সল্ট? আরে একটা নুন হয় না, 6 টাকা 8 টাকা প্যাকেট নেয়, আয়োডাইজ, হ্যাঁ। এমনি সাধারণ, যেগুলো আচ্ছা, খোলা নুন, খোলা বাজারে খোলা নুন বলে। মানে ওই ঘর মোছা হয় যে নুনগুলো দিয়ে মাঝে মধ্যে? হ্যাঁ হ্যাঁ, নুন নুন, পাতি নুন, ঠিক আছে, দিয়ে দাও। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, দ্যাট ইজ ইয়োর মেন দরজা, বাস্তু। দরজা পরিষ্কার রাখতে, সামনে জুতো, নোংরা, ডাস্টবিন। আমি এমন অনেক বাড়ি জানি, মেন দরজার সামনে একটা পার্মানেন্ট ডাস্টবিন রাখা আছে, সারাদিনে যত ডিসকার্ড জিনিস ওখানে গিয়ে ফেলে, কি না সকালবেলা মেথড জমাদার এসে ওটা নিয়ে যাবে। কিন্তু তুমি সামনেটা কি করে রাখছো, যেটা তোমার বাস্তু। পরিষ্কার রাখো। গঙ্গা জল না পেলে এমনি জল প্রত্যেক দিন, কারণ জল হচ্ছে এমন একটা জিনিস, কঠিন থেকে কঠিন তন্ত্র পর্যন্ত কাটিয়ে দিতে পারে। জল দিয়ে পরিষ্কার করো, জায়গাটাতে দাও, ছেটাও। একটা অসাধারণ টিপস দিচ্ছি, পল্লব আম গাছের পাতা, কজন শুনেছো এই এটা? আমের পাতা জানো তো সবাই? হ্যাঁ স্যার। যদি একটা ডাল সমেত পাতা জোগাড় করতে পারো, বেশি বড় না, 1 ফুটের মতন হলেই হবে, ডাল সমেত পাতা বা অনেকগুলো পাতা একসাথে বাড়ির দরজার মুখ উপরে একদম গুচ্ছ করে লাগিয়ে দাও, তোমার বাড়ি হই হই করে চলবে। ক্লিয়ার? তা সেটা কতটা বড় হতে হবে? পাতা হতে হবে, পাতা। স্যার কোনো স্পেশাল দিন আছে কি? এনি ডে, দিন আর টাইমের কোনো ব্যাপার নেই, তাই তো? এনি ডে, এনি ডে, রেমেডিজ এনি ডে।
আমি এটা শুকিয়ে গেলে আবার পরিষ্কার চেঞ্জ করে করার নিতে হবে। রেমেডি বলছি, পরিষ্কার তুমি এনি ডে করতে পারো, কোনো দিন টাইমের ব্যাপার না। স্যার শুকিয়ে গেলে আবার চেঞ্জ করতে হয়? নিশ্চয়ই, তুমি তো প্লাস্টিকের লাগাচ্ছ না। ওটা যে কোনো জিনিস শুকিয়ে গেলে ওটা তখন ডেড এনার্জি, আমি এটাতে আসছিলাম, ডেড এনার্জি রিফ্রেশ করে ওটা 15 দিন অন্তর, 20 দিন অন্তর পাল্টে দাও। আরেকটা জায়গা আমাদের ভীষণ ভুল থাকে, দ্যাট ইজ আওয়ার বেডরুম। বেডরুমে কখনো ওয়াইল্ড অ্যানিমালস এর ছবি রাখবে না, নেভার এভার ওয়াইল্ড অ্যানিমালস এর ছবি। বেডরুমের যে আমাদের বেড, যেখানে আমরা ঘুমোই, নিচে যেন প্লাস্টিক না থাকে। অনেকে আছে কালো পিলো গদিটা প্লাস্টিকে মোড়া, অনেকের এরম থাকে ওই খাটের তলায় আধার কার্ডের ফাইল, এর ফাইল, ওর ফাইল, আচ্ছা আরো আছে তলায়, আবার বেডের তলায় ডিভান চলে যাচ্ছে, ডিভানের ভেতরে প্লাস্টিক 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 সব মোড়া। শীতকালে যেগুলো বার করা হবে, কেন প্লাস্টিক রাখবে না? প্লাস্টিক থাকলে এনার্জি পাস করে না, আটকে দেবে, এনার্জিকে অ্যাবজর্ব করতে দেবে না, আটকে দেবে। ক্লিয়ার? প্লাস্টিক যেন না। মানে স্যার বক্সের মধ্যেও কোনো প্লাস্টিকে মুড়ে নো, কিছু রাখা যাবে না? নো, নাথিং নাথিং। এনার্জিকে আটকে দেবে বাবু, তখন তোমাদেরই সমস্যা হবে, হেলথ আমার ইস্যুজ যে হবে, বক্সের মধ্যে প্লাস্টিকের সব ড্রেসপত্র। হেলথ ইস্যুজ হ্যাঁ হবে। স্যার, প্লাস্টিক না রাখলে তো নোংরা পড়ে যাবে। সেটা তো হ্যাঁ, আমার কথা। সেটা তো আমি বলতে পারবো না। ভেতরেও তো ধুলো যায়, এটার কোনো রেমেডি নেই? মানে প্লাস্টিক থাকলেও আর কিছু এটা করা যাবে রেমেডি না? হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ, রেমেডি হচ্ছে অ্যামাজনে দেখো, অনেক এরকম ইয়ে পাওয়া যায়, কাপড়ের ব্যাগ পাওয়া যায় যেগুলোর মধ্যে দিয়ে। কারণ আমার ড্রেসপত্র সব প্যাকেট করা। প্যাকেট থাকলেই মরবে, মোদ্দা কথা। এবার কিভাবে ও, করবে আমি জানি না, বুদ্ধি লাগাতে হবে। কিভাবে করবে আমি কেন সে, এবারে ওই জায়গাগুলোতে বুদ্ধি লাগাতে হবে। এবার আসছি বেডরুমে আরেকখানা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আয়না যেন রিফ্লেক্ট না করে পেটে। এটা আমি আগেও বলেছিলাম, আয়না যেন রিফ্লেক্ট না করে পেটে। আমাদের বাড়িতে 3টে জায়গা ইজ ভেরি ইম্পর্টেন্ট: নর্থ ইস্ট কোণ, সাউথ ইস্ট কোণ, অ্যান্ড বাড়ির যেটা মধ্যিখানের জায়গাটা, যেটাকে ব্রহ্মস্থান বলা হয়। নর্থ ইস্ট কোণে, নর্থ ইস্ট কোণে এটা সুপার রেমেডি বলছি, সুপার রেমেডি। নর্থ ইস্ট কোণে হলুদ দিয়ে একটা চৌকো আঁকবে কোণটাতে, লাল সিঁদুর দিয়ে স্বাস্তিক আঁকবে, এবং প্রত্যেক দিন ওই জায়গাটাতে একটু গঙ্গা জল ছিটিয়ে ধূপ ধুনো দাও। তোমার বাস্তুর 100% প্রবলেম সলভ হয়ে যাবে। বৃহস্পতিবার শুক্রবার দেখে একটু ফুল দাও, আর প্রত্যেক বৃহস্পতিবার একটু ওটাকে রিপ্লেনিশ করে নিও, মানে একটু আবার হলুদ দিয়ে আবার একটু স্বস্তিক এঁকে দিও। স্যার নর্থ ইস্টেই তো আমার কিচেন, নর্থ ইস্টেই তো আমার বাথরুম, আমি তো এটাই বলতে চাচ্ছি। ডাজন্ট ম্যাটার। বাথরুমটাকে ছেড়ে নর্থ ইস্ট তো তোমার ঘরও তো পড়ছে, ঘরটাকে ধরে নেবে নর্থ ইস্ট, ঠিক আছে। ঘরটাকে ধরে, ঘরের যেটা নর্থ ইস্ট সেটাকে সেখানে করো। বাথরুম বা কিচেন যদি নর্থ ইস্টে থাকে, একটা সিম্পল টিপস বলছি, সেগুন কাঠের, সেগুন কাঠের
আরে ওটাকে কি বলে, দরজার নিচে লাগায়, পাদানি, কি বলে ওটাকে? চৌকাঠ। চৌকাঠ, চৌকাঠ। সেগুন কাঠের একটা চৌকাঠ লাগিয়ে দাও। সেগুন কাঠের চৌকাঠ তুমি তোমার সদর দরজাতেও লাগাতে পারো। ভীষণ ভালো উপকার দেয়। ভীষণ ভালো মানে ভীষণ ভালো। ওই জন্য আগের সব বাড়িগুলোতেই চৌকাঠ থাকতো, এক্স্যাক্টলি। বাড়িতেও ছিল। এবং সেগুন কাঠেরও তো, যে পুরোনো বাড়ি, আমাদের এত পুরোনো বাড়ি, ড্যাম্প আছে, ওই আছে, কিন্তু বাস্তুতে প্রবলেম নেই। তার একটা বড় কারণ কি জানো? বড় বড় বর্গাগুলো সব কটা সেগুন কাঠ, বড় বড় বিম গুলো সব কটা সেগুন কাঠ, সব কটা সেগুন কাঠ। সায়েন্স ছিল। পুজোর ঘর, ওটা তোমাদের এপি সেন্টার। কি রিপিট করো সবাই, কি বললাম কথাটা? এপিসেন্টার। 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 এনার্জির এপি সেন্টার, পুজোর ঘর থেকে এনার্জিটা এমিট হয় পুরো বাড়িতে। ওটা ব্যাটারির পজিশন। পরিষ্কার রাখবে, চকচকে থাকবে। দুটো সেম মূর্তি একসাথে যেন না থাকে, দুটো তারামার ছবি, দুটো মহাদেব, দুটো গণেশ লাগবে না। আমি এমন অনেক বাড়ি দেখেছি, গঙ্গোত্রী গেছিল 2 বছর আগে, নানা নারকল নিয়ে এসছে, সেটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে পুজোর ঘর। সবকিছুর একটা লাইফ স্প্যান হয়। পুজোর ঠাকুরকে ফুল পরিয়েছে দুর্গাপুজোর সময়, সে ফুল শুকিয়ে কালো হয়ে গেছে, পড়ে আছে। ফ্লাওয়ার ইজ আ লিভিং থিং। যতক্ষণ ফ্লাওয়ার, সেটা যখন শুকিয়ে যাচ্ছে, ইটস আ ডেড বডি। ডেড বডি থেকে যে নেগেটিভিটি এমিট হয়, সেটা তোমার ঠাকুর ঘরে পুরনো ফুল থেকে হচ্ছে। তোমাদের অ্যানসেস্টার্স এর ছবি, যারা নেই, মৃত ব্যক্তিদের ছবি, সব সময় নর্থ ওয়ালে সাউথ ফেসিং করে রাখতে, অন্য কোনো স্থান নেই। এবং ছবি যদি থাকে, স্পেশালি অ্যানসেস্টার্সদের বাড়িতে যদি থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন, ধূপ ধুনো মালা মাঝে মধ্যে দেবে। ইন অকেশন। পড়ে আছে, পড়ে আছে, রানী ভিক্টোরিয়ার মতন ওরম না। স্যার এই বিষয়ে আমার একটা কোশ্চেন আছে। প্লিজ। বলছে কি, আমার বাবার ছবি কখনো মানে কোনো ওই মরে যাওয়ার পরে কোনো ছবি নেই, মানে বাবার একার ছবি নেই। সব আমাদের যে জীবনের সুন্দর মুহূর্ত গুলো আছে না, ওই ছবিগুলো সব একসাথে আছে। ওই জন্য তো আমি কখনো কিছু করি না কোনো ছবি। না না, সেখানে তো তোমার জীবিত লোকও আছে। হ্যাঁ, আমি মা আছি, সেই সব ছবি। এমনি বাবার কোনো মৃত ছবি কখনো কিছু নেই। না, সেখানে তো জীবিত লোক আছে। ও, ওইটা এবার জিজ্ঞেস করলাম। তোমরা তিনজনে যখন থাকবে না, হ্যাঁ। তখন ওই ছবিগুলো ডেঞ্জার হয়ে যাবে। ও, ওই যতক্ষণ জন্য তুমি এখন বেঁচে আছো, তত অসুবিধা নেই। হ্যাঁ, ওই জন্য এমনি কোনো একার ছবি কিছুই নেই, একা রাখা টাকা। হুম। যাই হোক, আমি এটা বলে রাখলাম, এটা অনেক বাড়িতে ঠিক থাকে আছে। তো জানে না। স্যার কোন দিকে রাখতে বললেন এই নর্থ ছবিগুলো? ওয়াল সাউথ ফেসিং। নর্থ ওয়াল সাউথ ফেসিং। জমের দুয়ারে চলে গেছে। আমি দক্ষিণ দিকে। বাড়িতে, আমাদের এটা পুরোনো বাড়ির রেওয়াজ ছিল, আমরা এখন ভুলে গেছি। ছোবড়া জ্বালাও, নয়তো ঘুঁটে জ্বালাও। ঘুঁটে বা ছোবড়া জ্বালিয়ে
তার মধ্যে ধুনো, সাদা সর্ষে, জোয়ান, ধুনো, সাদা সর্ষে, জোয়ান দাও, ডেফিনেটলি উপকার পাবে। আর গোটা গরম মশলা, বাড়ির অরা এর থেকে ভালোভাবে ক্লিন করা যায় না। ক্লিয়ার? এবার স্যার ক্যাম্ফর ইজ টিকেতে জ্বালানো ভেরি যেতে ভেরি পারে? বেনিফিশিয়াল। ছোবড়ার বদলে ক্যাম্ফর, টিকে। আমি আসছিলাম এই ক্যাম্ফরে। ক্যাম্ফর মানে কর্পূর। কর্পূর সব থেকে বেনিফিশিয়াল। তুমি মনে করো একটা বাস্তুকে ক্লিয়ার করছো, ইউ ওয়ান্ট টু ক্লিয়ার ইউর বাস্তু। একটা জায়গায় এই ছোট ছোট কর্পূরগুলো কোনো কাজের দেয় না। ডেলা কর্পূরের কথা বলছি, মানে ডেলা কর্পূর মানে বোঝো তো? বুঝি। যেগুলোতে ডেলা বাড়ি কর্পূর মানে শিল্প বাজারে এরকম কর্পূরগুলো এরকম থাকে, যে কোনো দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায়। হুম হুম হুম। আর মনে করো তুমি তোমার বাড়িটাকে, ইয়েস, বাড়িটাকে ক্লিয়ার করতে চাইছো, কোনো নেগেটিভিটি হয়ে বাড়িটাকে ক্লিয়ার করতে চাইছো। খুব সিম্পল উপায়, 150 গ্রাম ডেলা কর্পূর নিয়ে আসবে, ভালো করে হাতে গুঁড়ো করবে। 100 গ্রাম সাদা সর্ষে ওই গুঁড়োটার সঙ্গে মেশাবে। আঙুলকে কাজে লাগাও, হাতকে কাজে লাগাও, মেশাবে। নিয়ে একটা পাত্রে এই দুটো দিয়ে আগুন জ্বালিয়ে দাও। ওটা বাড়ির মোটামুটি যেটা সেন্টার ওখানে রেখে দাও। পরপর 3 দিন করো, তোমার বাড়ির এনভায়রনমেন্ট পাল্টে যাবে। ক্লিয়ার? বাড়িতে অসাধারণ জিনিস হচ্ছে উইনচাই। এই যে টুং টাং আওয়াজটা হয়, ইট ক্যান হিল আ লট অফ অসুবিধা। কিন্তু উইনচাইমটা দেখে নেবে প্লাস্টিকের যেন না হয়, মেটাল হলে বেটার, ব্যাম্বু হলেও ভালো, প্লাস্টিকের নেই। আচ্ছা, কাঁসর ঘন্টা শাঁখ বাড়িতে রেগুলার বাজাও। কাঁসর ঘন্টা শাঁখ যে কোনো জায়গার নেগেটিভিটি ভেঙে ফেলতে পারে আওয়াজে। আওয়াজে সেই জন্য মাদল বাজানো হতো, ড্রামস বাজানো হতো, বাবার ডুগডুগি, কাঁসর ঘন্টা যে কোনো জায়গার নেগেটিভিটিকে ভেঙে ফেলতে পারে। নেগেটিভিটি জিনিসটা বোঝো, হোয়াট ইজ নেগেটিভ। নেগেটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি, আরে না, ওরম না। নেগেটিভটা কি? নেগেটিভ এনার্জি ক্লাস্টার হয়ে থাকে। শীতকালে ধোঁয়াশা দেখেছো? ভেতর দিয়ে যাবে নিচের দিকে হয়ে থাকে সাদা, ভেতর দিয়ে যাবে চোখ জ্বলবে। নেগেটিভ এনার্জি ওইভাবে থাকে। নেগেটিভ এনার্জি ওপর দিকে থাকে না, তোমার বাড়ির নিচের দিকে থাকে। নেগেটিভ এনার্জি ম্যাক্স টু ম্যাক্স যদি কোনো বাড়ির হয় ছাদে হবে না, মানে ওপর দিকে যাবে না, সিলিং এর দিকে যাবে না, ম্যাক্স টু ম্যাক্স নিচ থেকে 3 ফিট। এই জন্য স্কাটিং করা হতো পুরোনো বাড়িতে, এবং স্কাটিং পোঁচা হতো। কাঁসর ঘন্টা যখন ভাঙছো না, নেগেটিভ এনার্জির এই যে
মানে কম্বিনেশন, মানে একসাথে যে রয়েছে, এটা ভেঙে দেয়। ভেঙে দিলেই নেগেটিভ এনার্জি উইক হয়ে যায়, খালি হয়ে যায়, তখন ছিটকে ছিটকে বেরিয়ে যায়। কারণ ওকে তুমি এনভায়রনমেন্টই খারাপ করে দিচ্ছ। ক্লিয়ার? এনভায়রনমেন্টটা খারাপ করে দিচ্ছ। নাও, তাই জন্য কি স্যার খালি বাড়িতে নেগেটিভিটি বেশি থাকে, সেখানে কিছু লোকজন খালি থাকে না? বাড়িতে নেগেটিভিটি থাকার একটা বড় কারণ হচ্ছে দরজা জানলা অনেক সময় বন্ধ থাকে, হুম। দীর্ঘদিন পোছাপুছি হয় না, ঝুল হয়, উই ওই হয়। জন্য। তো দিজ আর গিভিং গুড এনভায়রনমেন্ট, মানে পেইং গেস্ট ব্যবস্থাপনা ফর নেগেটিভ হুম। एनर्जी टू स्टे। হ্যাঁ। सर सर आप बोले थे ना नॉर्थ ईस्ट में हम लोग को सगुन काट का क्या डेली टाइप का क्या रखना है सर उस जगह पर। मैं जैसे मेरा वॉशरूम जो नॉर्थ ईस्ट साइड में है, तो उसका क्या रेमेडी बताए थे सर आप। सेगुन का जो है ना, पट्टा लगा दीजिए दरवाजा के नीचे, जो दरवाजा है आपका हाँ बाथरूम का, उसका हाँ। वहां पट्टा लगा दीजिए सेगुन का। अच्छा और सर एक रीजन जानना था कि हम लोग सर दो जो मूर्ति रखते नहीं, जैसे मेरे घर में नहीं है सर, हम लोग तो हटा दिए, बट इसका क्या कारण है कि दो मूर्ति नहीं होना चाहिए। When you are reciting Hanuman Chalisa, and there are two idols of Hanuman Chalisa, your one recitation is going in two parts. एक ही एनर्जी को आप अलग अलग हिसाब से पूजन कर रहे हो, बट द एनर्जी इज कॉन्फ्लिक्ट बना रहे हो, चॉइस बना रहे हो। अभी ये बंदा सोचेगा कि अंकित के लिए मैं करूं, वो बंदा सोचेगा अंकित के लिए ये करूं, मगर असली में क्या होगा, जब अंकित कोई प्रॉब्लम में है, ये सोचेगा भाई वो कर लेगा, वो सोचेगा ये कर लेगा, कोई नहीं किया। अंडरस्टूड सर। दिस इज द ठीक थिंग। है। স্যার যদি কেউ গিফট পায় সেক্ষেত্রে সে কি করবে সেটা? তুমি সামনে একটা বিয়ে বাড়ি ফিয়ে বাড়ি দেখে গিফট করে দেবে। আচ্ছা, ঠিক আছে। প্রথম কথা, কাউকে ঠাকুর ঠাকুর গিফট করতে যাবে না। স্যার না, আমি আমার বার্থডেতে তিনখানায় ঠাকুর গিফট পেয়েছি, অলরেডি আছে সেগুলো, তো আবার তিনজন আমাকে ওই অন্যের ঠাকুরই বার্থডেতে দিয়েছে। দেখে নিও কে দিয়েছে, তাকে গিয়ে দিয়ে এসো না, আচ্ছা। ঠিক আছে? গিফট দিয়ে দেবে, ফেরত দিয়ে দেবে। ঠাকুরকে গিফট দেবে না, না ঠাকুরের গিফট নেওয়া উচিত এনিওয়ে, যদি না আমি দিচ্ছি তোমাকে, সেটা অন্য ব্যাপার। কি বলছিলাম, এবার আসছি দু তিনটে জিনিস আছে। এবার তো বাড়ি বাড়ি হয়ে গেল, বাড়ি এখন রকিং, নিজেকে এবার রক করতে হবে, তাই তো? নিজেকে এবার রক করতে হবে। বলি কিছু খুব সিম্পল বলুন স্যার। সিম্পল জিনিস। মজা লাগছে তো এই ক্লাসটা? দারুণ হ্যাঁ, দারুণ। না মুখ চোখ থেকে তো মনে হচ্ছে ভালো লাগছে না। যাই হোক, যে কোনো বাজারে যাবে দেখবে শেকড়ের মূল পাওয়া যায়, অনেকে পড়ে না, শেকড়ের মূল রবি থেকে, চন্দ্র থেকে, রাহু থেকে, কেতু থেকে, শনি থেকে সব মূল পাবে। কেটে কেটে ছোট ছোট পিস দেয়, ছুরি দিয়ে। এক একজন তো মানে এমন করে পড়ে যেন দেখে মনে হয় গ্ল্যাডিয়েটার 2, হুম। আমার পড়ার দরকার নেই। স্যার হাতে বোমা বেঁধে আছে। ওরা গ্ল্যাডিয়েটার বাবা, ওগুলো সব রোম থেকে এসছে, তো যুদ্ধ করতে এসছে, যুদ্ধ। তো মূল না যেন যুদ্ধ করছে। আমার কাছে একটা লোক এসেছিল, যেটা 10 মানে এই 4টে আঙুলে অন্তত 20টা আংটি পরে, ঠিক আছে?
আমার জেনারেলি ওই এরা সব দেখে শরীর খারাপ হয় না। এই একটা সময় আমার হেভি জোর শরীর খারাপ হয়ে গেছিল ওর আংটি দেখে, বলে আপনি বেঁচে আছেন কিভাবে। আর তুই একজনের বাড়ি গেছিলাম, বেসিক্যালি মানে আমরা প্রত্যেকেই তো খেলনা নিয়ে খেলি। মেয়ে হলে সে তুমি পুতুল নিয়ে খেলছো, আমি গাড়ি নিয়ে খেলছি, ছোট মানে যখন বাচ্চা। আর কিছু লোক থাকে না, বড় হওয়ার পরে ঠাকুরকে খেলনা বানিয়ে ফেলে, ঠাকুর 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 খেলছে। অধিকাংশই গোপাল নিয়ে খেলাটা ওরকমের পর্যাতেই পড়ে। ওরা একটা গোপাল হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেটা কি গোপাল একা থাকতে পারবে না? সে জগৎ সংসার চালিয়ে দিচ্ছে, সে গোপাল একা থাকতে পারবে না? চোখের সামনে সবসময় দেখতে পাই এটা, হ্যাঁ, আশেপাশে সবসময় আরে চোখের সামনে ইদানিং দেখতে পাই। বেড়েছে, এটা হ্যাঁ, ইউটিউবের দৌলতে ইদানিং খুব বেড়েছে। ঠিক আছে। আচ্ছা। আর ওই আবার সঙ্গে আমি সেই এবারে তারাপীঠ ট্রেনে করে যাচ্ছি, ওই বলো না সেই বাচ্চারা জন্মালে সেই ইয়েগুলো ব্যাগগুলো হয় না, ওই প্লাস্টিকের জালি জালি ব্যাগ, যার মধ্যে সে দুধের বোতল বোতল রাখে। হ্যাঁ স্যার, বাস্কেট ব্যাগ। বাস্কেট বাস্কেট ব্যাগ, হ্যাঁ। হাতে নিয়ে এরকম করে বসে আছে, তার মধ্যে দেখি গোপাল উকি মারছে। বললাম, গোপাল না মানে কি বলবো আর, যাই হোক, যে যাতে খুশি থাকে, তো সবই বিশ্বাস। গোপাল বনভোজনে যায়, গোপাল ফুচকা খেতে যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত কিছু দেখতে এনিওয়ে, পাই। হুম। তো ওই একবার ওর ও আমাকে ডেকেছে, ওর ঠাকুর ঘরে গেছি। ভারতবর্ষে অত ঠাকুর নেই যা ওর ঠাকুর ঘরে আছে। মহাদেবের শিবলিঙ্গ মানে লিঙ্গ, আমি যতদূর চোখের দেখা, দেখো আমার চোখ কিন্তু শকুনের চোখ, ঠিক আছে, যতদূর চোখের দেখা কমসে কম 28 থেকে 30 খান, হুম। বাকি তুমি ছেড়ে দাও। তার মধ্যে আবার কিছু ঠাকুর আছে যেগুলো একদম গলে ফলে গেছে আর কি, হ্যাঁ মানে অ্যান্টিক। ওর ঠাকুর ঘরে গিয়ে আমার শরীর খারাপ হয়েছিল। এই দুটো ক্ষেত্রে আমার প্রচন্ড শরীর খারাপ হয়েছিল, মানে আমি মানে লিটারেলি মানে এত নেগেটিভ একটা ঠাকুর ঘরে হতে পারে। হুম। এখান থেকে একটা জিনিস মাথায় এলো, ভাঙা ছবি, ভাঙা মূর্তি, ড্যামেজড মূর্তি। তুমি রামকৃষ্ণদেব নয়, ঠাকুর রামকৃষ্ণদেব বলে গেছিলেন কৃষ্ণকে কি তুই নিজের ছেলেকে ফেলে দিবি? আরে উনি সাধক, তুমি রামকৃষ্ণদেব নয়। ভাঙা মূর্তি, ভাঙা প্রেম দয়া করে বাড়িতে রাখবে না, পরিষ্কার করো, রিপেয়ার করে কোনো ঠাকুরকে রাখার দরকার নেই, রিপ্লেস করো, রিপ্লেস করো। ইটস আলাদা থিং যেটা, ইয়েস ইয়েস, দ্যাট দ্যাট ইজ পরমহংস শ্রী রামকৃষ্ণ। উই আর নট দ্যাট। So we have to understand his concept, his terminology, and your what we are doing in our house. এবার আসছি নিজেদের ভালো রাখা, বলবো। বলুন স্যার। জল ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। আমাদের ওপরে যে কোনো গ্রহের যে এফেক্ট হয় জল এবং খাবার থেকে হয়, অ্যাপার্ট ফ্রম দ্য ভাইবস। কে বলতে পারবে শনিবার দিনকে আমরা নিরামিষ কেন খাই, মঙ্গলবার দিনকে আমরা নিরামিষ কেন খাই? আমি বলবো স্যার, প্লিজ। এই যে উগ্র গ্রহ থাকে না, ওদের ওই দিন থেকে ওই এফেক্টটা বেশি থাকে, শনিবার শনি মঙ্গল, হ্যাঁ, এই জন্য ওটা তো ওই দিনটা ঘোড়া, আমাদের তো মঙ্গল। শনির ঘোড়া বলেই শনিবার হচ্ছে। তো আমি নিরামিষটা কেন খাচ্ছি? কারণ শরীরে অ্যাসিডিটিটা বেড়ে যাচ্ছে যদি আমি পিএইচ ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আমিষ খাবারটা খাই। আমার শনিবার মঙ্গলবার এই দুটো দিন পার্টিকুলারলি অ্যাসিডিক ইন নেচার, দিনটাই অ্যাসিডিক ইন নেচার। ইফ উই কিপ অন ড্রিঙ্কিং, ইফ উই কিপ অন হ্যাভিং মিট ফিশ, এই সেই হেনাদানা যেগুলো অ্যাসিডিক ইন নেচার, দ্যাট উইল এনহ্যান্স আওয়ার অ্যাসিডিক লেভেল। আমাদের গ্রহ সবসময় যারাগুলো ভালো গ্রহ নয়, দুষ্টু গ্রহ, গুন্ডা গ্রহ,
এই গ্রহরা সবসময় আমাদের অ্যাসিডিক নেচারের উপরে কাজ করে। ফলে একে যদি ওই ঘরের মতন আর কি পরিষ্কার করে দিলাম, মাছি বসলো না, মাছি বসছে ভনভন করছে, তুমি ফিনাইল দিয়ে পুচিয়ে দিলে, মাছি বসলো না। কারণ হচ্ছে ফিনাইল দিয়ে পোঁছার কারণটা কি, মাছির আর ওই জায়গাটা মাছির জন্য সুটেবল রইল না। আমি ক্লিয়ার? হুম। ওই জায়গাটা মাছির জন্য সুটেবল রইল না। সিমিলারলি তোমার শরীর যদি সুটেবল না থাকে ফর, হ্যালো, হ্যাঁ একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি যদি আমাদের শরীরটা অ্যাসিডিক ইন নেচার আমরা না রাখি ফর দ্যাট পার্টিকুলার গ্রহ, তো তার ইম্প্যাক্ট এফেক্ট আমার উপরে কম থাকবে। যদি আমাকে ডিস্টার্ব করছে, যদি ডিস্টার্ব না করে অন্য ব্যাপার। কিন্তু ওভারঅল অ্যাস্ট্রোলজিক্যালি যদি বলি বা রেমেডিয়াল যদি বলি, আমাদের সবসময় না লাইট ফুড খাওয়া উচিত, যেটা খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। আমি একবার একটা ডাক্তারের কাছে গেছিলাম, ওনাকে 100টা প্রশ্ন করলে একটা উত্তর দিত। হি ওয়াজ আ ভেরি এমিনেন্ট ডক্টর। সেই সময় রাজ্যপাল টাজ্যপালকে দেখ, সুচিত্রা সেনকে দেখছি। তো আমাকে বললো, তোমাকে খুব গম্ভীর, তোমার একটু লাইফস্টাইলটাকে পাল্টাতে হবে। এখন কি করব? হাঁটাহাঁটি, দৌড়োদৌড়ি, অ্যাক্টিভিটি, আর খাওয়া। কি খাবো? উত্তর কি দিলে জানো? তোমার জিভে যেটা ভালো লাগে না সেটা বেশি খাবে, যেটা জিভে ভালো লাগে সেগুলোকে একটু অ্যাভয়েড করবে। আচ্ছা, থ্যাংক ইউ। যাই হোক, প্রথম হচ্ছে খাওয়া। খাবারের ওপরে কিন্তু আমাদের অনেক কিছু ইম্প্যাক্ট করে শরীরের উপরে, ঠিক আছে? তবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ নিজেও খুব কচি পাঁঠার মাংস আর লুচি খেতে ভালোবাসতেন, এবং উনিই বলে গেছেন ভোজন আর ভজন গুলিয়ে ফেলা উচিত নয়, ভোজন আর ভজনকে গুলিয়ে ফেলা উচিত নয়। তবু খাওয়া দাওয়ার উপরে একটু কন্ট্রোল রাখা ভালো, কিন্তু সব থেকে বেশি কন্ট্রোল রাখা উচিত জলে। আমরা জল বাড়িতে খুব ভুলভাবে খাই। এই যে আমাদের মানসিক অস্থিরতা, আমাদের বাপ মা ছিল, দাদু ঠাকুমা ছিল, এত তো ছিল না। একটা 15 বছরের বাচ্চা এসে বলছে, আঙ্কেল আমি স্ট্রেস, আমি একটু ডিপ্রেসড হয়ে যাচ্ছি। তাহলে 2 চড় মারলে ঠিক হয়ে যাবি তুই? এই বয়সে স্ট্রেস ডিপ্রেসড কি রে? শিখলি কোথা থেকে? কেন? এর একটা বড় সাইন্টিফিক রিজন আছে। সাইন্টিফিক রিজন হচ্ছে জলের মেমোরি প্রচন্ড হাই। আমরা ম্যাক্সিমাম লোক আজকের দিনে মিলিয়ন বাড়িতে নয় ওই অ্যাকোয়াগার্ড, ওয়াটার ফিল্টার এইসব লাগানো থাকে, কল করি, গ্লাসে নি, খেয়ে নি। এতে জল ব্যালেন্স থাকে না। তো ইমব্যালেন্স জল তোমার যখন শরীরে যাচ্ছে, ইয়োর বডি 80%, 70 to 80% ওয়াটার, বাকি ওয়াটারকে ইমব্যালেন্স করে দিচ্ছে। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা কিন্তু ম্যামালস, বাঁদর থেকে এসেছি, যে যাই বলুন। কেন? আমাকে তুমি প্রশ্ন করতে পারো, প্রমাণ করুন। আমি বাঁদর থেকে এসেছি। ইয়োর ক্যানাইন টিথ আছে? ড্রাকুলার দাঁত দুটো আছে?
আচ্ছা। এটা থেকে দুটো জিনিস প্রমাণ হয়: মানুষ মাংস খায়, মিট ভক্ষক। আর দ্বিতীয় জিনিস প্রমাণ হয়, কখনো বাঘ, কুকুর, বেড়াল যখন জল খাওয়া দেখেছো, চেটে জল খায়, জিভটা দিয়ে চেটে জল খায়। হ্যাভ ইউ নোটিসড? হ্যাঁ। হ্যাঁ স্যার। যেগুলো তৃণমূলী, মানে তৃণভোজী আর কি, সরি, তৃণভোজী, তারা চুষে জল খায়। ছাগল, গরু চুষে জল খায়। চুঁ। পাখি, এরাও যখন জল খায়, দেখবে গলা তুলে গার্গেল করে জল খায়, কাকড় 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 করে জল খায়। এই তিনটে জিনিস দেখেছো তোমরা? দেখেছি। হ্যাঁ স্যার দেখেছি। আমরা কিভাবে জল খাই? বোতলটা নিলাম, ঢক করে ঢেলে দিলাম। তাহলে আমরা জলটা ঠিক খাচ্ছি না ভুল খাচ্ছি? ভুল খাই। ইয়েস। জল গ্লাসে নেবে এবং জিভ ভিজিয়ে জল খাবে। দিস ইজ দ্য রাইট ওয়ে অফ ড্রিঙ্কিং ওয়াটার। এই যে আমি বোতলটা তুললাম, ঢক করে ঢেলে দিলাম, ইটস নট দ্য রাইট ওয়ে অফ ড্রিঙ্কিং ওয়াটার। তোমার যদি মুখ লাগিয়ে জিভ ভিজিয়ে খাচ্ছি, দেন কিছুটা হলো রাইট ওয়ে অফ ড্রিঙ্কিং ওয়াটার। আর এই জিনিসের জল খাওয়া থেকে বিরত হয়। বাড়িতে কাঁচের বোতল নয়তো তামার বোতল রাখুন। You will never be mentally happy if you drink water from PET bottles, because প্লাস্টিকে ব্যান হয়ে গেল। গরম আগে চা দিত না প্লাস্টিক কাপে, প্লাস্টিক ডিজলভ হয়ে যায়, কারণ এগুলো অনেক কাঁচা মালে তৈরি হয়। স্যার প্লাস্টিক, স্টিলের বোতলে খাওয়া যাবে? এনিথিং, মেটাল, মেটাল অর গ্লাস অর মাটি, ভালো থাকবে। কুঁজোর জল খাও, ভালো থাকবে। এবার চলো, তোমার জীবনে নাম, যশ, খ্যাতি, শৌর্য, রেপুটেশন চাই। যদি চাই, না চাইলে কোনো অসুবিধা নেই। জীবনে গোবিন্দ চাই, যদি চাই। কাঁচের লাল বোতলে জল ভরে সূর্যের আলোয় রেখে দাও ফর 24 আওয়ার্স। পরের দিন ওই জলটা খাও। অল্টারনেটিভ বোতল রাখো, এক বোতল খেলেই যথেষ্ট। শুধু জল দিয়ে দেখো, তোমাদের সূর্য ভালো হয়ে যাবে। লাল রঙের কাচের বোতল? লাল রঙের কাঁচের বোতল পাওয়া যায়, পাওয়া যায়। তুমি স্যার যখন রাত হয়ে যাবে বোতলটা কি নিয়ে চলে আসবো ঘরে? চলে এসো, চুরি হয়ে যাবে। না স্যার, চুরির জন্য বলছি না। তোমার বর নাকি আইবি অফিসার, তোমার বাড়িতে চোর আছে? না স্যার, চোর আসবে না, নিচে তো এসএসবি রা গার্ড দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা, তুমি বুথকে ঠিক করতে চাও, মার্কারিকে ঠিক করতে চাও। ইউ ওয়ান্ট টু লুক ইয়ঙ্গার, ইউ ওয়ান্ট টু লুক ফ্রেশ, ইউ ওয়ান্ট টু হ্যাভ আ গুড মেমোরি, এভরিথিং লাইক দিস। ঠিক আছে? বা যারা মনে করো স্টুডেন্ট আছে, যারা বাচ্চা কাচ্চা আছে, পড়াশোনা তাদের দরকার আছে, জাস্ট বোতলটা গ্রিন করে দাও। লেট সানলাইট অ্যাবজর্ব ইন দ্যাট। এটাই তুমি বিদ্যাতে চাইছো, বৃদ্ধিতে চাইছো।
বোতলটাকে হলুদ করে দাও, বৃহস্পতির কাজ করবে। তুমি বিউটি চাইছো, গ্ল্যামার চাইছো, ভোগ চাইছো, বোতলটাকে পিঙ্ক করে দাও, ভেনাসের কাজ করবে। চাঁদকে ভালো করতে চাইছো, ট্রান্সপারেন্ট বোতল রাখো। ভুলেও নীল বোতলে খাবে না, ব্লু, ডোন্ট ড্রিঙ্ক, দ্যাট উইল স্যার অ্যাক্টিভেট। পার্পেলটাও পার্পেল পার্পেলটাও তো ব্লু, মনে হয় পার্পেল ব্লু, চলতে পারবে না। হ্যাঁ, বাদামি বোতল, গ্রে বোতল, মানে কাঁচের যদি ট্রান্সপারেন্ট হয়, ডোন্ট ড্রিঙ্ক, ডোন্ট ড্রিঙ্ক, দ্যাট উইল গিভ অ্যাডভার্স এফেক্ট। আর একটা অসাধারণ জিনিস, একটা তামার পাত্র নেবে, একটা গ্লাস হোক, ঘটি হোক, যাই হোক, তাতে জল রাখবে, একটা পাঁচমুখী রুদ্রাক্ষ দিয়ে দেবে, একটা চন্দনের কাঠের টুকরো দিয়ে দেবে, একটা সিলভারের কিছু দিয়ে দেবে, পরে ওভারনাইট রেখে দাও, পরের দিন সকালবেলা খালি পেটে খাও, টান টানাটান হেলথ। যাতে স্যার ডায়াবেটিস, স্যার আরেকবার একটু বলুন কি কি রাখতে হবে? পাঁচমুখী তামার রুদ্রাক্ষ। তামার গ্লাস, জল, হুম। একটা চন্দনের কাঠের টুকরো, আচ্ছা। একটা সিলভারের কিছু, পরে ওভারনাইট রাখো, সকালে খাও। কারা রোগা হতে চাও, একটু বেশ টোন আপ বডি থাকবে, কারা হতে চাও, হতে চাও তো? তাহলে একটা রেমেডি বলতে পারি। স্যার বলুন বলুন। হ্যাঁ স্যার। বলতে হবে তো। পাঁচমুখী রুদ্রাক্ষের জায়গায় ছমুখী রুদ্রাক্ষ রাখবে, চকচক করবে, চকচক করবে, শুধু জল দিয়ে দেখো, এত কিছু পাবে। তারপর মুন ওয়াটারের কনসেপ্ট তো নিশ্চয়ই তোমরা সবাই জানো, পূর্ণিমার দিনকে জলকে ইয়ে করে রাখা, দ্যাট ইজ আ ভেরি গুড ওয়াটার। তোমার বাড়িতে বাস্তু হিসাবেও ছড়াতে পারো, অ্যান্ড তুমি খেতেও পারো, ভেরি গুড ফর হেলথ, ভেরি ভেরি গুড ফর হেলথ। দেখো, যেটা বলতে বলতে ভুলে গেলাম, শেকড়। বাজারে গেলে নটা গ্রহেরই শেকড় কিনবে, আর শেকড় মানে কেটে আনবে না, পুরো মালটাকে কিনবে, গোটা শেকড়। পুরোটাই। হয়তো 20 টাকা নেবে, 30 টাকা নেবে, যাই না, পুরোটা কিনবে, ভালো করে বাড়ি এসে ধোবে, একসঙ্গে নটাকে নিয়ে একটা কাঁচের পাত্রে জল দিয়ে চুবিয়ে রাখবে, ওটা ওটাকে একটা সানলাইট বা এরকম কোনো জায়গাতে রাখবে, পচে গেলে পাল্টাবে, পরের দিন সকালবেলা করবে কি? ওই জলটাকে নিয়ে নেবে, ফ্রেশ জল দিয়ে দেবে, আর ওই জলটাই চান করো, নবগ্রহর কাজ করবে। रुद्राक्ष क्या बोला अंकित? रुद्राक्ष का क्या बोला? सर मेरे पास सर रुद्राक्ष है सर, केदारनाथ से लिए थे ऑलमोस्ट सर 6-7 साल हो गया, मैं उसको उसका जाप करता हूँ एवरीडे। तो सर वो क्या रुद्राक्ष भी सूख जाता है, मीन्स उसका भी कोई टाइम है कि हम लोग उसको चेंज करना चाहिए? रुद्राक्ष सूखता नहीं है, रुद्राक्ष को फ्रॉम टाइम टू टाइम यू हैव टू अप्लाई घी एंड वाटर। हाँ सर वो मैं करता हूँ, जैसे घी में दूध में वो शहद तो में करके। दूसरा काम के लिए है ना, दिस इज फॉर थेरेपेटिक यूज आई एम टॉकिंग अबाउट, दैट्स अ स्पिरिचुअल यूज यू आर टॉकिंग अबाउट। ओके। वो एनहांस एनहांस हो जाता है, उसका पावर एनहांस हो जाता है, जिससे कि पावर आने से आप सूख जाते हो ना, वैसे ही रुद्राक्ष का होता है, इट विल बिकम ड्राई, दैट इज द रीजन व्हाई इट इज वर्किंग फॉर यू। अच्छा,
জল গেল, জামা কাপড়। কখনো জামা কাপড়, তোমার পরা জামা কাপড় ডোনেট করবে না। যদি ডোনেট করো, 1 টাকা হলেও নিও। You should not give it free because your energy is there. Second thing, যদি দিতেই হয় তাহলে একটু খাটো, নুন জলে চুবিয়ে ভালো করে রোদে শুকিয়ে তবে দাও। আর প্লিজ প্লিজ প্লিজ, বাংলার নন্দিনীরা নিজেদের বাড়ির লোকের জামা কাপড় দিয়ে, গেঞ্জি দিয়ে ঘর পুঁজবে না। নেতা কেনো, নেতা কেনো, মানে ডাস্টার কেনো, নেতা দিয়ে পুঁছো। বাড়ির জামা কাপড় দিয়ে এই স্বভাব ছাড়ো। ছেঁড়া গেঞ্জি বর পড়ছে না, ওটা দিয়ে ওর নেতা হয়ে গেল। ডোন্ট ডু। কি বললাম বুঝেছো? ডাস্টিং করবে, পুরোনো শাড়ি ছিঁড়ে নিলাম, ডাস্টিং করতে শুরু করলাম। ডোন্ট ডু। ক্লিয়ার? দেখো, এগুলো হ্যাঁ সিম্পল স্যার। সিম্পল সিম্পল জিনিস, কিন্তু এগুলোতে জীবনে অনেক কিছু পাল্টায়। স্যার আমার হাজবেন্ড তো আপনারই শিষ্য, আপনার কাছে নিউমারোলজিটা শিখেছে। হ্যাঁ হ্যাঁ, ও, জানি তো, হ্যাঁ। জানি। আচ্ছা, এবার আসছি। তোমরা থাকো কোথায় গো রিমিতা? স্যার এখন চাকদাতে থাকি। চাকদাতে না? হ্যাঁ, আমার ও তো একটা আপনার সাথে দেখা করে এসেছে। হুম, তুমি হ্যাঁ, এসো একদিন। হ্যাঁ আমি বলেছি ওকে নিয়ে যেতে। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস বলছি। বাড়িতে যে কাবাড়িতে মাল দাও না, পুরোনো জিনিসপত্র বিক্রি করছো, ওই করছো সেই করছো, বই খাতা কাগজ ফাগজ বিক্রি করছো, ওই দিয়ে কখনো খাবারের জিনিস কিনবে না। প্লিজ ডোন্ট ডু দ্যাট। ভেরি হার্মফুল, ভেরি ভেরি হার্মফুল। আরেকটা অসাধারণ জিনিস হচ্ছে দান। ইফ ইউ ওয়ান্ট টু স্পেসিফাই এনি প্ল্যানেট, একটা জিনিস মাথায় রাখবে, যে প্ল্যানেট তোমার চার্টে স্ট্রং, ধরো তোমার চার্টে ভেনাস ভার্গোত্তম আছে, ইউ শুড নট গিফট পারফিউম টু এনিওয়ান। তোমার চার্টে সান স্ট্রং আছে, ইউ শুড নট গিফট রুবি টু এনিওয়ান, ওর দান করা উচিত না। তোমার ভালোটা নিয়ে নেবে, সে চকচকে হয়ে যাবে, তুমি যাবুক তাবুক থেকে যাবে। বুঝেছো? স্যার আমার সূর্য। কখনো মানে সূর্য রিলেটেড কোনো জিনিসকে কোনোদিন দান করবে না বা গিফট করবে না। এগুলো কি কি? হ্যাঁ, সূর্যের কি কি আছে? তুমি মনে করো, মনে হলো একদিন স্যার আমাকে এত পড়াশোনা করিয়েছে, আমাকে এরকম ভাবে গাইড করেছে, আমি আর স্যারকে একটা চুনি দেবো, তোমার মনে হতেই পারে। দেবে না, তোমার সূর্য স্যার নিয়ে নেবে। বা আচ্ছা তুমি মনে স্যার। করো, হুম, স্যার যেটা নিচু থাকবে যে গ্রহটা, তার জিনিস দান করলে কি সেটা ভালো হবে? আসছি আসছি। স্যার রাহু কেতু ভার্গবত স্থান থেকে কোনটা দান করো? আমার জিনিস দেবে না কোনো, সূর্য যদি ভালো থাকে। সবসময় নিচস্থ গ্রহ, যেগুলো ড্যামেজ গ্রহ, সর্বদাই সেই জিনিসগুলোকে দান করবে। শনির জন্য তুমি লোহার জিনিস দান করো, ভেরি গুড এফেক্ট। ছাতা দান করো, মানে ক্রাইসিস লোক। আমি একজনকে বলেছিলাম একটা কুকুরকে বিস্কুট খাওয়াবে, সে পাশের বাড়ির
তার তিনখানা ল্যাব্রাডর আছে, তাকে গিয়ে বিস্কুট খাওয়াতো। তাহলে মরম করে, ওটা দাম নয়, মানে স্ট্রে ডগস কে বিস্কুট খাওয়ানো, ও তো পেডিগিরি খেয়ে খেয়ে এই ফুলে ফালে ঢোল হয়ে রয়েছে। ওকে ওকে ও তো এক্সেসিভ খায়, ও পায়। ইজ আ প্রিভিলেজ ডগ, আনপ্রিভিলেজড কে দিতে হবে। ছাতা কিনলাম, চার বন্ধুকে দিয়ে দিলাম, ও হবে না। গরিবকে দিতে হবে, যে যার দরকার আছে। ছাতা, জুতো গরিবকে দিতে হবে, যার দরকার আছে, যার পয়সা নেই কেনার। তুমি একটু হেল্প করলে ভালো। রাহু কেতুর সব থেকে ভালো দান হচ্ছে একটা ঝুটি নারকল নেবে, নিজের মাথার উপরে 9 বার ঘোরাবে, করে গঙ্গায় ভাসিয়ে দেবে, বা জলে ভাসিয়ে দেবে, সমুদ্রে ভাসিয়ে দেবে। এইটা দাদা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? হ্যাঁ, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ঘোরাতে ক্লকওয়াইজ, হবে? অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজ। স্যার 9 বার ঘোরাবো? 9 বার, 9 বার জলে দিয়ে দাও, বা একটা হালকা দেখে বিস্কির বোতল নেবে, বা রামের বোতল নেবে, এটাও ঢেলে দাও জলে, দারুণ কাজ করে। আরেকখানা ভালো উপায়, মানে জলেই ঢেলো, ভেতরে ঢেলো না, 9 বার ঘুরিয়ে জলেই ঢালবে। হ্যাঁ, আচ্ছা, আরেকখানা ভালো উপায়, এই বাথরুম ক্লিনার হয় না, হারপিক, ওই জাতীয় হারপিকই নিতে হবে, তার কোনো মানে নেই, মানে ওই জাতীয় আর কি, বাথরুম ক্লিনার যেটা, ভালো করে লেভেল ফেল গুলো ছিঁড়ে নেবে, জিনিসটাকে খুলে দেবে, নাহলে কি হবে, বিক্রি করে দেবে। নিজের ওপর 9 বার ঘুরিয়ে আশেপাশে যে সুলভ কমপ্লেক্স আছে, গিয়ে 10টা টাকা দিয়ে বলবে এটাকে ব্যবহার করে নেবে। রাহুর জন্য বাম্পার কাজ করে, স্যার বাম্পার এটা কাজ করে। মানে কয়দিন করতে হবে? একদিন করলে হবে না মাঝে কন্টিনিউ? মধ্যে করবে, যখনই দেখবে আবার একটু গন্ডগোল করছে, গিয়ে আরেকবার করে আসবে। মানে সেটা কি বুধবার না শনিবার, কোন দিন করা? রাহু, রাহু অলওয়েজ সবসময় শনিবার করবে, যদিও রাহুর দিন মঙ্গলবার, আচ্ছা। মা ছিন্নমস্তার দিন। এনিওয়ে, মঙ্গলকে যদি ঠিক করতে হয়, ইরিটেশন এসে যাচ্ছে, রেগে যাচ্ছ, গরম খেয়ে যাচ্ছ, মঙ্গলকে ঠিক করার একটাই উপায়, এক্সারসাইজ করা, হাঁটো, চলো, ঘাম ঝরা, মার্স উইল বি বেটার। আরেকটা মঙ্গলকে খুব সুন্দর উপায়, সেটা হচ্ছে ঘুম থেকে উঠে একটু মধু খাও, দারুণ কাজ করে। 3 নম্বর বাম্পার উপায়, বাম্পার উপায় মঙ্গলকে ঠিক করার হচ্ছে 9খানা লাড্ডু কিনবে মঙ্গলবার, হলুদ লাড্ডু। যারা পরিশ্রম করে রোজগার করে, যেমন ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, বাজারের কুলি, মজদুর, তাদের ওটা গিফট করে দাও, তাদের ওটা গিফট করে দাও, বিউটিফুল কাজ করে। আর স্যার গরু, মঙ্গলের বললাম যে মঙ্গল খারাপ মানে যদি ডিগ্রি কম থাকে বা কম্বাস্ট থাকে না না, সেই তোমাকে বুঝতে হবে কোন গ্রহটা খারাপ। মঙ্গল হুম, খারাপ থাকা মানেই হচ্ছে তোমার ভেতরে ইচ্ছা শক্তি কম থাকবে, ইরিটেটেড হয়ে যাবে বেশি, রেগে যাবে বেশি, কথায় কথায় একটা মাথা গরম হয়ে যাবে। হুম, আমি ডিগ্রি ডিগ্রি তো শেখাইনি রে বাবা, আমি তো যা বলছি জেনারেল। সূর্য খারাপ থাকলে কি, তার নাম ফেম হবে না। চাঁদ খারাপ থাকলে কি, তার মাথা স্ক্রু ঢিলে থাকবে। জুপিটার খারাপ থাকা মানে কি, সে ভালো অ্যাডভাইস জীবনে পাবে না। রাহু খারাপ থাকা মানে কি, চিটিং হবে, ভুলভাল লোক আসবে জীবনে। বুধ খারাপ থাকা মানে কি, মেমোরি থাকবে না, সে কিছুই মনে রাখতে পারে না, স্ট্যামার করবে, স্কিনে প্রবলেম থাকবে। শুক্র খারাপ থাকা মানে কি, তার জীবনে ভোগ থাকবে না, সব থাকবে, ভোগ থাকবে না, করবে, অন্যরা খেয়ে বেরিয়ে যাবে। আর স্যার কেতু খারাপ থাকলে? আমি এখনো কমপ্লিট করিনি, তারা তবে শুক্রে এসেছি, এরপর কেতু আসবে।
কেতু খারাপ থাকলে তার মধ্যে স্পিরিচুয়ালিটি কম থাকবে, রাস্তাঘাটে কুকুর কামড়াতে চলে আসবে, তার তার মনে একটা কুকুরের প্রতি অদ্ভুত রকম ভীতি থাকবে। এটা কেতুর সিম্বল। এসে কাক ঠুকরে দিয়ে চলে যাবে। শনি যদি খারাপ থাকে, সারা জীবন স্ট্রাগল, সারা জীবন স্ট্রাগল, যে কোনো জিনিস নিয়ে স্ট্রাগল সারা জীবন, আর কোনো জিনিস একবারে হবে না। আর মঙ্গল যদি খারাপ থাকে, ইচ্ছা শক্তি থাকে, শুধু ফ্রাস্ট্রেশন থাকে। তো এইগুলোকে মিলিয়ে নেবে। যদি এইগুলো তোমার মধ্যে কিছু থাকে, সেই রিলেটেড দান করো। তোমার হয়তো দেখাচ্ছে সূর্য হেভি চকচক করছে চাটে, কিন্তু তোমার নাম ফেম নেই, তোমার বদনাম হয়ে যাচ্ছে, তোমার এই হচ্ছে সেই হচ্ছে, তার মানে গন্ডগোল করছে। করো, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ক্লিয়ার? Ayurvedic and homeopathic medicine also gives you remedial measures. দেখো, কারোর লিভার খারাপ বা লিভারের প্রবলেম আছে, মানে আমি ডাক্তার নই, আমি মানে মেডিকেশনের দিকে যাচ্ছি না, আমি জেনারেল মেডিকেশনে বলছি। কারণ মনে করো লিভারের প্রবলেম আছে, তার মানে কোথাও না কোথাও জুপিটার খারাপ আছে, কোনো না কোনো জায়গায় জুপিটার খারাপ আছে। সে লিভারের টনিক যখন খাচ্ছে বা মেডিসিন নিচ্ছে, লিভারের মেডিসিন, Lip 52 বা এই ধরনের জিনিস, লিভার ভালো হয়ে যাচ্ছে, মানে জুপিটারের রেমেডি হচ্ছে ওটা। হোমিওপ্যাথিকে এরকম মেডিসিন আছে, যে মেডিসিনটা যারা মনে করো প্রচন্ড স্ট্রেস অ্যাংজাইটি নিয়ে কাজ করে, স্ট্রেস লেভেল, আমাদের কাজ যেমন সারাক্ষণ স্ট্রেস লেভেল থাকে, পুলিশের কাজ যেমন সারাক্ষণ স্ট্রেস লেভেল থাকে, মানে 24 ঘন্টা মানে সবসময় অ্যালার্ট থাকতে হয়। হোমিওপ্যাথিকে একটা মেডিসিন আছে, যে মেডিসিনটা খেলে তোমার স্ট্রেস লেভেলটাকে কন্ট্রোল করে, সাইকিক স্টেবিলিটি দেয়। চাঁদকেই তো রেমেডি দিচ্ছে। ধরো তুমি একটা মেডিসিন খাচ্ছ ফর ইউর স্কিন, ফর ইউর হেয়ার, মার্কারি, মার্কারিকে রেমেডি দিচ্ছে। আয়ুর্বেদিক অত্যন্ত মানে খুব কাছ থেকে অ্যাস্ট্রোলজির সঙ্গে অকাল্টের সঙ্গে যুক্ত। আর হোমিওপ্যাথি হচ্ছে অল্টারনেটিভ মেডিসিন, ইটস আ পয়জন অ্যাকচুয়ালি। পয়জন ইজ রিলেটেড উইথ শুক্র, পয়জন ইজ রিলেটেড উইথ শুক্র। ভালো প্র্যাকটিস করে হোমিওপ্যাথিক ডাক্তার এমন অনেকে আছে, এমবিবিএস এমডির থেকে বেশি রোজগার করে। I don't want to make names here, but করে। দেখো, ও শুক্র ভালো। জুপিটারের লোক আর শুক্রের লোকের মধ্যে ফারাক আছে। জুপিটারের লোক না জ্ঞান দেবে বেশি, আর শুক্রের লোক সলিউশন দেবে বেশি। তুমি মনে করো একটা লিগ্যাল কেসে পড়েছো, তুমি যদি জুপিটারের উকিলের কাছে যাও না, তোমার হয়ে গেল। তোমাকে সবসময় যেতে হবে শুক্রের উকিলের কাছে। বলে ছাড়, এটা সলিউশন, যা করে না। তার মানে তার শুক্র ভালো, ইনস্ট্যান্ট সলিউশন মানে শুক্র। আর লাইফ রেকটিফিকেশন মানে হচ্ছে জুপিটার। ঠিক আছে, লাইফ রেকটিফিকেশন মানে হচ্ছে জুপিটার। এবার হচ্ছে লাস্ট জিনিস বলছি, ভেরি ইম্পর্টেন্ট। চলো, আমি জানি না, ধরে নিলাম তোমরাও আমার মতন মাথা মোটা, যদিও তোমরা নয়, ধরে নিলাম ইউ আর লাইক আ বিগ ফুল লাইক মি। আমি বুঝতে পারছি না কাকে নিয়ে করবো কি।
ইউনিভার্সালি তুমি যাকে ইচ্ছা দাও, ইট উইল ওয়ার্ক অ্যাজ এ মেরেকল। প্রত্যেকটা গ্রহের একটা করে প্রণাম মন্ত্র হয়। সূর্যের ওং রিং রিং সূর্যায় নমঃ, চন্দ্রের ওং ওং ক্লিং সোমায় নমঃ, মঙ্গলের ওং হুং শ্রী মঙ্গলায় নমঃ, বুধের ওং স্ত্রিং শ্রীং বুধায় নমঃ, বৃহস্পতির ওং ওং ক্লিং বৃহস্পতায় নমঃ, শুক্রের ওং স্ত্রিং শ্রীং শুক্রায় নমঃ, শনির ওং রিং শ্রীং শনিশ্চরায় নমঃ, রাহুর ওং ওং রিং রাহব্য নমঃ, কেতুর ওং রিং ওং কেতব্য নমঃ। 11 বার করে পড়ো স্যার প্রত্যেক। এটা আমরা জানি, হুম। এটা আমরা জানি, হেভি কাজ দেয়। 11 বার করে করো, 24 ঘন্টার জন্য স্যার। ভাই মোদ্দা কথা, ভালো যদি থাকতে হয়, আফটার টেকিং আ সেশন অফ অলমোস্ট 2 আওয়ার্স, ভালো যদি থাকতে হয় নিজের অরার ওপরে কাজ করো। তুমি যত চকচকে থাকবে, তুমি যত ভালো থাকবে, তোমাকে দেখতে যত ঝকঝকে লাগবে, তোমায় যত পরিষ্কার থাকবে, তোমার শুধু পজিটিভই কাজ করবে। তোমাকে যত গ্ল্যামারাস লাগবে, যত অ্যাট্রাকটিভ লাগবে, যত তোমাকে দেখে অ্যাট্রাকটিভ মানে অ্যাটেনশন লোকে দেবে, তোমার অরা কাজ করছে। কেন? কেন? তোমাকে তখনই লাগবে যখন তোমার বাইরে যে অরাটা রয়েছে, ইট ক্যান বি 6 ইঞ্চেস ফ্রম ইয়ার। দেখো, তোমরা একটা জিনিস ফিল করতে পারো, সবাই সবাই সবাই। ডোন্ট টাচ ইউর স্কিন, ডোন্ট টাচ ইউর স্কিন, জাস্ট 2-3 মিলিমিটার দূরে হাত দিয়ে রাখো। একটা তাপ ফিল করতে পারবে। হুম। এবার হাতটাকে আস্তে আস্তে খুব ধীরে ধীরে একটু সরাও। তখনও তাপ ফিল করতে পারো। এই যে তাপটা ফিল করছো না, হিটটা ফিল করছো, দিস ইজ ইউর অরা। ইট ক্যান বি 1.5 ফিট লং, ডিপেন্ডিং আপন ইউর অরা। আমাদের এইটা যত আমরা বাড়াতে পারবো, এই অরাটাকে আমরা যত ক্লেনজিং করতে পারবো, তত আমরা ভালো থাকবো। মোদ্দা কথা হচ্ছে, তোমাকে এই টেকনিকটাকে শিখতে হবে, কি করে আমি আমার অরাটাকে ক্লেনজিং রাখবো, ক্লেন্স করে রাখবো। দারুণ একটা জিনিস শেখাচ্ছি। এই যে তোমরা যেটা করলে, টাচ করলে না, কিন্তু ফিল করলে, করলে তো তোমরা? হুম। টাচ করোনি হুম। কিন্তু ফিল করেছো। মনে করো তোমার শরীরে, পুরো শরীরে কেউ বাইরে থেকে একটা কিছু লাগিয়ে দিয়েছে, ঠিক আছে? বাইরে থেকে একটা কিছু র্যাপার লাগিয়ে দিয়েছে। একটা মোমবাতি জ্বালাবে। ইউ জাস্ট ডু, দিস ইজ আ মিরাকল। কি করবে? এরকম করে কড়াটাকে ক্লিন করলে, করে আগুনে দিয়ে দেবে। এরকম করে অরাটাকে ক্লিন করবে, 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 সারা শরীরটাকে ক্লিন করবে, আগুনে দিয়ে দেবে। মানে তুমি মনে করো সারা শরীরে ঝুল লেগে গেছে, ঝুল হয় না, মাকড়সার ঝুল। তুমি কিরকম করে নিজেকে পরিষ্কার করো? এরকম করে পরিষ্কার করো তো। ওরকম করে চিড়ে চিড়ে পরিষ্কার করে আগুনে দিয়ে দেবে। ইওর অরা উইল বি ক্লিন। মানে স্যার টাচ না করে? না, টাচ করলে হবে না। তোমাকে ফিল করতে হবে কি সারা শরীরে মাকড়সার ঝুল লেগে গেছে। এটাতে কি এভিল আইটাও যাবে? কেউ যদি কোনো নজর লেগে যায় যদি কারো? আসছি, এটা হচ্ছে অরা ক্লিন। নজর 3 প্রকার হয়।
নজর তিন প্রকার হয় এবং নজরটাই ডেঞ্জারাস জিনিস হয়। তো তন্ত্রে সেরকম তান্ত্রিক এখন নেই কি মারণ বশীকরণ এই সই করে দেবে, সে বিদ্যে নেই। নজরের বিদ্যে শিখে রাখো। Just a minute. নজর তিন প্রকার হয়। একটা নজর হচ্ছে পারপাসফুল নজর, কেউ তোমার শত্রু তোমার উপর নজর দিচ্ছে, তোমার ভালো হচ্ছে ও সহ্য হচ্ছে, দিস ইজ নজর নাম্বার ওয়ান। হ্যালো? সরি সরি, নজর তিন প্রকার। প্রথম নজর হচ্ছে পারপাসলি হিংসা করছে, তোমার পারপাসলি হিংসা করছে, তোমার ক্ষতি করার জন্য নজর দিচ্ছে। সেকেন্ড নজর, এটা ঠিক হিংসা না, হয় না, নতুন গাড়ি কিনে, আরে নতুন গাড়ি কিনেছিস, আরে বস কি জামাটা পরেছিস, আরে আরে কি সুন্দর লাগছে, এটাও নজর। আর তিন নম্বর নজর হচ্ছে সব থেকে ডেঞ্জারাস নজর, সেটা হচ্ছে তুমি নিজে নিজেকে দিচ্ছ। আজকে গোবিন্দ বেশ ভালোই এসছে, আজকে কত ক্লায়েন্ট দেখলাম, আজকে আমি এটা করে এলাম, দ্যাট কামস ফ্রম ইয়ার অহং। তিন নম্বর নজর হচ্ছে সব থেকে ডেঞ্জারাস নজর, যেটা তোমাকে শেষ করে দিতে পারে। নজর কাটাবার বেস্ট উপায় হচ্ছে সাতখানা শুকনো লঙ্কা নেবে, 9 টাইমস একদম শরীরে টাচ করে করে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে,
কর্পূর জ্বালাবে, আউটডোরে জ্বালিয়ে দাও। মঙ্গলবার শনিবার করতে থাকো। নজরের প্রবলেমে এখান থেকে ভালো সলিউশন আজ পর্যন্ত আমি কিছু দেখিনি। স্যার এটা আপনি আমাকে দিয়েছেন। শুকনো লঙ্কাও যদি কাজও না থাকে, এই ডেলা কর্পূরকে তুমি ঘুরিয়ে কিন্তু করতে পারো। ভেরি ভেরি এফেক্টিভ, ভেরি ভেরি এফেক্টিভ, এবং যে করেছে সেই ভালো থাকবে। আমি অনেক ভালো টাকার ব্যাপার নেই, কিন্তু ভালো থাকবে। আমি ভালো আছি স্যার এটা করে। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, এইটা গেল মোটামুটি ভালো থাকা। সামনের ক্লাসে I will share remedy regarding how to enhance your wealth or how to improve your health. Improve your health তো আমি অনেকটাই আজকে বলেছি। And how to defeat your enemies. Defeat your enemies. এইগুলো ভালো করে এটা নেক্সট ক্লাসে করব। যদি তোমরা রপ্ত করে নিতে পারো, ইটস আ প্র্যাকটিস, ইটস অ্যান আর্ট। এই জন্য প্রেডিকশনকে বলে আর্ট অফ প্রেডিকশন, সায়েন্স অফ প্রেডিকশন বলে না। দিস ইজ an art of remedy, is also an art, performing art. Art of prediction or art of remedy তুমি যত মাস্টার হতে পারবে, তুমি রাস্তা থেকে স্টোন চিপ তুলে দিয়েও যদি লোককে দাও, তার কাজ করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। গুড নাইট, सर ভালো एक থেকো, क्वेश्चन था सर। प्लीज। सर ये मनी डोनेट कर सकते हैं हम लोग नॉर्मली, हम लोग जब मनी पैसे। को डोनेट नहीं करना चाहिए। मनी डोनेट अगर यू आर गिविंग इट टू एन एनजीओ और यू गिविंग टू एन ऑर्फनेज, you are giving officially to lump sum to the, ধরো অর্গানাইজেশনকে দিচ্ছ, দে উইল পারফর্ম সামথিং। তুমি রামকৃষ্ণ মিশনে দিচ্ছ কি তুমি মাদার টেরেসাকে দিচ্ছ, তারা একটা ফুড রিলিফ, ফ্লাড রিলিফ করছে বা অরফানেজ চালাচ্ছে, দ্যাট ইজ ওকে। বাট ভিখারিকে দিও না। যদি না সে একদম খোঁড়া ল্যাংড়া অপাইজ না হয় আর একদম বৃদ্ধ না হয়, ডোন্ট গিভ ইট টু এনি ভিখারি। ইউ শুড নট গিভ। হ্যাঁ, তুমি যদি দিতে চাও খাইয়ে দাও, বিস্কুট কিনা দাও, you can do these things, but don't give directly money to anyone unless the person is lame, blind, apache, very very old, can't work. Definitely dita, there is no problem. ओके सर। ঠিক আছে, চলো ভালো থেকো, কারণ ভালো জয় শ্রী থাকলেই কাল ভালো ভৈরব লাগবে। স্যার। গুড নাইট জয় স্যার। শ্রী কাল ভৈরব। জয় শ্রী কাল ভৈরব। গুড Good নাইট night. স্যার। গুড নাইট গুড স্যার।